ওকে, সো লেটস গেট স্টার্টেড। আজকে আমাদের ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন শতভাগ স্কলারশিপ কোর্সের সপ্তম ক্লাস, এবং আজকে সেশনতে বেসিক্যালি আমরা দেখব কিভাবে একটা পার্সোনাল পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হয় ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা প্রিমিয়াম রিসোর্সের সাহায্যে। তো আমরা প্রথমে ওয়ার্ডপ্রেস যদি আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন শিখি, এটা নিয়ে আসলে মার্কেটপ্লেসে কেমন কাজ আছে সেটা একটু আমরা দেখে নিতে পারি। তো আমরা জাস্ট ফাইবার এশিয়ার পোর্টফোলিও ওয়েবসাইট দিয়ে সার্চ করলাম। এখানের মধ্যে আমরা দেখছি 2218-14টা সার্ভিস আছে, যেখানের মধ্যে আমরা এই দুজন মানুষের প্রোফাইল আমরা জাস্ট ওপেন করেছি। যেমন এখানে যদি আমরা দেখি, এই মানুষটা অলরেডি 102টা সার্ভিস সেল করেছেন এই গিগে, যার বেসিকে $80, এবং এই মানুষটা 418টা সার্ভিস সেল করেছেন তার বেসিকে $120। এই মানুষটা 25টা, এই মানুষটা 12টা, এরকম আরও অনেক মানুষ আছে 136টা সার্ভিস, 163টা সার্ভিস, 20টা সার্ভিস, 25টা সার্ভিস, 2টা সার্ভিস, 9টা, 10টা, এরকমভাবে আরও অনেক সার্ভিস এখানে আছে। তো আমরা যদি প্রথম যিনি আছেন তিনি অ্যাকচুয়ালি পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করেন, যারা অলরেডি এই মুহূর্তে ওনার 3টা ওয়েবসাইট বা 3টা প্রজেক্ট রানিং আছেন। অলরাইট, আমি যদি দেখি ওনার বেসিক অ্যাকচুয়ালি $80, স্ট্যান্ডার্ড উনি কাজ করছেন $150, প্রিমিয়ামে কাজ করছেন $250। আপনারা বুঝতেছেন কী পরিমাণ কাজ আছে। এবং এখানের মধ্যে যদি এই মানুষটার প্রোফাইল দেখি, ওনার বেসিক হচ্ছে $120, স্ট্যান্ডার্ডে হচ্ছে $200, প্রিমিয়ামে কাজ করছেন $300। তার মানে আপনি আজকের এই সেশনটা কমপ্লিট করার মাধ্যমে কিন্তু এই ধরনের কাজগুলো আপনি করতে পারবেন, এবং এই ধরনের বাজেটেই, বিষয় হচ্ছে ইয়াস, এই ধরনের বাজেটে আপনি চাইলে এই কাজগুলো করতে পারবেন। দ্য পার্ট অফ পোর্টফোলিও, যেমন উনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো হচ্ছে এগুলা, ঠিক আছে। ওনার কাজগুলো এখানের মধ্যে যিনি ডেলিভারি করেছেন সেই ডেলিভারি প্রসেসগুলো এখানে দেওয়া আছে, যে কাজ যেমন কাজ সেই বিষয়গুলো এখানে আছে। সো বেসিক্যালি এখানে উনি ব্লগ ওয়েবসাইট, পোর্টফোলিও ওয়েবসাইট, সো যেহেতু আমরা পুরো ব্লগ ওয়েবসাইট করেছি, সো আমরা আজকে পোর্টফোলিওটা নিয়ে কাজ করবো, যেহেতু আমরা পোর্টফোলিও ওয়েবসাইট এই মুহূর্তে ডিজাইন করবো ইনশাআল্লাহ। আমরা এটা করার জন্য, আমরা পোর্টফোলিও ওয়েবসাইট ডিজাইন করার জন্য ইতিমধ্যে আমরা আমাদের প্রিমিয়াম রেজিস্ট্রি নিয়ে নিয়েছি। আমরা এখানে একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, যেটা হচ্ছে গ্ল্যান্ড থিম, হ্যাঁ, যেটা অ্যাকচুয়ালি $69 একটা থিম। কত ডলার? $69 একটা থিম হচ্ছে এটা। সো আমরা এই থিমটাকে নিয়ে কাজ করবো, যেহেতু আমরা থিম নিয়ে কাজ করবো, সো আমরা ওয়ার্ডপ্রেসের একটা লাইভ সার্ভারে চলে যাবো। সো আমরা এখানে ফ্রি লাইভ সার্ভারটি কাজ করবো, লাইক আমরা করতে পারি WP স্যান্ডবক্স। আমরা এখানে সিম্পল WP, আমরা টেস্টি WP দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে WP স্যান্ডবক্স না দেখি, দিয়ে হচ্ছে testy.wp.com লিখছি। testy.wp.com আমরা কাজ করব। সো এখানে আসার পর আমরা যেহেতু টেম্পোরারি ফাইল ক্রিয়েট করবো, সেখানে আমরা সিম্পল ক্লিক করে এখান থেকে সেট আপ দিয়ে দিচ্ছি, অ্যান্ড সেখান থেকে আমাদের নিউ একটা সাইট জেনারেট হবে, এবং এখান থেকে আমরা এই অ্যাক্সেসটাকে সিম্পল কপি করে রাখবো। দেন আমরা আমাদের এখানের মধ্যে কোনো একটা জায়গায় এসে পেস্ট করে রেখে দিব, যেন আপনি পরবর্তী সময় এটাকে আপনি আপনার অ্যাক্সেস নিতে পারেন। আমরা জাস্ট এখান থেকে অ্যাক্সেস ইট নাওতে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমাদের এখানের মধ্যে জাস্ট এখান থেকে testy.wp-র যে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড সেটা আমাদের সামনে প্রদর্শিত হবে। সেখানে চলে আসলাম। সো কনগ্রেচুলেশনস, আমাদের এটা সময় দিয়েছে 2 দিন। আমরা 2 দিন পর্যন্ত এটাকে যথাযথভাবে কাস্টমাইজ করতে পারবো, নিজের মতো করে ডিজাইন চেঞ্জ করতে পারবো, অ্যান্ড পরবর্তী আমরা এটাকে আমাদের কাছে ব্যাকআপ হিসেবে রেখে দিতে পারবো। সো আমরা এখান থেকে জাস্ট ওকে গট ইটে ক্লিক করে দিবে, আর সেখান থেকে আমাদের এই যে ইন্টারফেসগুলো আছে আমি এগুলোকে একটু ব্ল্যাঙ্ক করে রাখি। স্ক্রিন অপশন থেকে আমি এখান থেকে আনচেক দিয়ে আমি এগুলোকে হাইড করে দিচ্ছি। বেসিক্যালি আই থিংক দিস ইজ পার্ট অফ দিস কাস্টিং। ওকে, সো আমি এখান থেকে যেহেতু আমরা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, তারপর আমাদের প্রথম আউটপুটটা একটু দেখে নিই এই মুহূর্তে আমাদের আউটপুটটা কেমন আছে। সো আমাদের আউটপুটটা হচ্ছে এটা, কারণ এখানে আমাদের ডিফল্ট একটা ফ্রি থিম ইনস্টল করা আছে। সো আমরা এই মুহূর্তে প্রথমে আমাদের এই যে সেটিংসে চলে যাব, সেটিংস থেকে আমরা একটু জেনারেল সেটিংসে যাই, আমাদের এই ড্যাশবোর্ড সেটিংস থেকে, কারণ আমরা এখানের মধ্যে আমাদের একটা নাম দিব। সো লাইক আমি একটা পোর্টফোলিও তৈরি করবো, লাইক দিস ইজ মি। আমি একটা পোর্টফোলিও করতে পারি লাইক আমার হচ্ছে জুয়েল, অ্যাজ এ পার্ট অফ পার্সোনাল পোর্টফোলিও। কি পোর্টফোলিও স্যার? পার্সোনাল পোর্টফোলিও। সেখানে পার্সোনাল পোর্টফোলিওর মধ্যে অবশ্যই আপনার নাম হবে, দ্যাটস ইট। আপনি যদি কোনো ব্র্যান্ড ক্রিয়েট করতেন চান সেক্ষেত্রে ব্র্যান্ডের নাম হবে, আর ব্র্যান্ডের জন্য অ্যাকচুয়ালি স্পেসিফিক বিজনেস ওয়েবসাইট হয়। আর যেহেতু পার্সোনাল পোর্টফোলিও, হ্যাঁ, এখানের মধ্যে আপনি চাইলে ব্লগিং করতে পারেন অ্যাজ ইউ উইশ। আমি এখানে একটা স্লোগান দিচ্ছি, লাইক আমি আমাদের একটা ফ্রিডম আইডিটা দিচ্ছি, স্ট্রি ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, স্টেপ ফর সেলফ ডেভেলপ, আমাদের এই সংগ্রামটা হচ্ছে নিজেদের যোগ্য করা, নিজেকে দক্ষ করার সংগ্রাম। এখান থেকে আমি জাস্ট এখানে অবশ্যই চেক দিয়ে নিব, অ্যান্ড স্ক্রল করে নিচে যাব, অ্যান্ড সেভ চেঞ্জে ক্লিক করে দিব। ক্লিয়ার? অ্যান্ড দ্য টাইম আমরা এখান থেকে ফার্মা লিঙ্কে চলে যাব। ফার্মা লিঙ্ক, এখান থেকে আমরা অবশ্যই ফার্স্ট টাইমটাকে সিলেক্ট করে দিব, অ্যান্ড এখান থেকে সেভ চেঞ্জ করে দিব। অলরাইট, অ্যান্ড দ্য টাইম আমরা এখানে থিম নিয়ে কাজ করবো। অবশ্যই এখানের মধ্যে ডিফল্ট কিছু প্লাগইন ইনস্টল থাকে, আমরা এগুলোকে বাল্ক অ্যাকশন থেকে রিমুভ করে দেবো, আমি ডিলিট। বুঝতে পারছি? এগুলো অ্যাক্টিভেট করা আছে, আমরা প্রথমে এখান থেকে ডিঅ্যাক্টিভেট করব। সিম্পল ক্লিক ডিঅ্যাক্টিভেট,
যেহেতু অ্যাক্টিভ করা আছে ডিঅ্যাক্টিভেট করে দিলাম এবং এখন আমরা সবগুলোকে সিলেক্ট করে ডিলিট করে দিব, কারণ এগুলো আমরা রাখবো না, কারণ আমরা এখানে ফ্রেশ একটা প্রিমিয়াম থিম নিয়ে কাজ করবো, দ্যাটস আমরা এগুলো ডিলিট করে দিলাম। এখন আমাদের এখানে অনেকগুলো অপশন ছিল সেগুলো চলে গেছে। রিফ্রেশ করি ড্যাশবোর্ডটা অ্যান্ড দ্যাটস ইটস আ টোটালি ফ্রেশ ড্যাশবোর্ড। এই মুহূর্তে আমরা একটা থিম ইনস্টল করার জন্য আমরা অ্যাপিয়ারেন্সে যাবো, অ্যাপিয়ারেন্স থেকে থিম অপশনে চলে যাব, অ্যাপিয়ারেন্স থেকে থিম, এই থিম থেকে আমরা বেসিক্যালি আমাদের থিমটাকে অ্যাড করবো। দ্যাটস ওয়াই আমরা অ্যাড নিউতে ক্লিক করবো, আমরা যেহেতু থিমটা আপলোড করবো দ্যাটস আমরা এখানে আপলোডে ক্লিক করে দিব। অলরাইট, অ্যান্ড এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রিমিয়াম থিম ফাইলটিকে, এই হচ্ছে আমাদের থিমের ফাইল, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব অ্যান্ড ইনস্টল নাওতে ক্লিক করে দিব। অলরাইট, বোঝা যাচ্ছে? আমরা আমাদের এই প্রিমিয়াম থিমটি ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পরে আমরা এটাকে বেসিক্যালি ডেমো ইম্পোর্ট করব। ওকে, সো আমরা এখান থেকে ইনস্টল হয়েছে সাকসেসফুলি, আমরা অ্যাক্টিভেট করে নিচ্ছি। অ্যাক্টিভেট করার পরে সে আমাকে বলতেছে, হেই আমার এই থিমটা নিয়ে যদি তুমি কাজ করতে চাও এই মুহূর্তে কিছু প্লাগইন তোমাকে ইনস্টল করতে হবে। সো কি প্লাগইন সেখানে বলছে এই প্লাগইন। আমি এখানে সবগুলো প্লাগইন একসাথে ইনস্টল করার জন্য ব্রিং ইনস্টল প্লাগইনে ক্লিক করে দিতে হবে। সিম্পল ক্লিক ব্রিং ইনস্টল প্লাগইন। আমরা এগুলো সবগুলোকে একসাথে ইনস্টল করার জন্য এখানে বাল্ক অ্যাকশন থেকে অল প্লাগইন সিলেক্ট করব, বাল্ক অ্যাকশন থেকে ইনস্টলটা সিলেক্ট করে দিয়ে অ্যাপ্লাই দিয়ে ক্লিক করে দিব। এই মুহূর্তে আমাদের সবগুলো প্লাগইন একই সাথে ইনস্টল হয়ে যাবে। কুল, কারণ আমরা এই ইনস্টলেশন প্রসেসটা পূর্বেও দেখেছি, আজকেও দেখছি। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি অ্যান্ড পারফেক্টলি এভরিথিং ইনশাআল্লাহ। ইয়েস স্যার। সো আমরা এখান থেকে অলরেডি সবগুলো প্লাগইন ইনস্টল করে নিলাম। এই মুহূর্তে আমরা এই রিটার্ন টু দ্য রিকোয়ার্ড প্লাগইন ইনস্টলার ড্যাশবোর্ডে চলে যাব। সো এখান থেকে আমরা সবগুলো প্লাগইনকে এবার অ্যাক্টিভেট করব। সবগুলোকে দৌড়লাম, বাল্ক অ্যাকশন থেকে আমরা অ্যাক্টিভেট সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করে দিব। ইনস্টল করলাম প্রথমে, এই মুহূর্তে আমরা অ্যাক্টিভেট করলাম, দেন আমরা এখান থেকে অ্যাক্টিভেটও কমপ্লিট হয়েছে। সো রিটার্ন টু দ্য ড্যাশবোর্ড, আমরা আমাদের কমপ্লিট একটা ফ্রেশ ড্যাশবোর্ডে আমরা চলে যাচ্ছি। সো লেটস ওয়েলকাম এভরিওয়ান, দিস ইজ আওয়ার ফ্রেশ ড্যাশবোর্ড ইন দিস প্লাগইন ইন দিস থিম। অলরাইট, আমাদের এই থিমের যে ফ্রেশ ড্যাশবোর্ড সেটা অলরেডি আমরা পেয়েছি। আর সেখান থেকে আমাদের এলিমেন্টর দিয়ে বেসিক্যালি এটার পুরোটা কাস্টমাইজেশন আছে, যাতে এলিমেন্টের কিছু বিষয় এখানে দেখাচ্ছে। এখানের মধ্যে সে সোশ্যাল শেয়ার সামথিং কিছু একটা প্লাগইন ইডিট করছে, আমার দরকার এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এখান থেকে আমরা আমাদের এই মুহূর্তে যদি আউটপুটটা দেখি তাহলে দেখবো আউটপুটটা চেঞ্জ হয়ে গিয়েছে, কারণ আমরা থিমটার পরিবর্তন করিয়েছি। অ্যান্ড দিস ইজ আওয়ার থিম। খুব না বিষয়টা, বাট এই যদি আউটপুট হয় তাহলে ক্লায়েন্ট কিন্তু সুনিশ্চিত মাইট দিবে, তাই না? এই তুমি এটা কি ডিজাইন করেছো? হ্যাঁ, আমরা এখানে সুন্দরভাবে একটা টেমপ্লেট বা ডেমো ইনপুট করব। এই থিমের সাথে যে ডেমোগুলো আছে আমরা অ্যাপিয়ারেন্সে যাচ্ছি, অ্যাপিয়ারেন্স থেকে এখানে ইনপুট ডেমো ডাটা নামে একটা অপশন আছে, কারণ অলরেডি আমরা যে প্লাগইনগুলো ইনস্টল করেছি সেখানের মধ্যে ওয়ান ক্লিক ডেমো ইম্পোর্টের একটা প্লাগইন ছিল। সেই প্লাগইনটা ইনস্টল হওয়ার কারণে আমাদের এই অপশনটাতে অ্যাপিয়ারেন্সের এই অপশনের মধ্যে একটা ডেমো ইনপুটের অপশন চলে আসছে। আমরা সিম্পল এখানে ক্লিক করে দিব, জাস্ট ক্লিক হিয়ার। এখানে ক্লিক করার পরে সে বলতেছে, হেই আপনি কি এটাই চাচ্ছেন? ইয়াস, আমি এটাই যাচ্ছি। দ্যাটস ওয়াই সিম্পল ইম্পোর্ট ডেমো ডাটা, আমরা সিম্পল এখানে ক্লিক করে দেবো। কুল না বিষয়টা? অ্যাজ এখান থেকে এই যে প্লাগইনগুলো সে রিলেট করছে, কারণ এই ডেমোটার সাথে বেসিক্যালি 3টা প্লাগইন রিলেট আছে। তো আমি সবগুলোকে সিলেক্ট করে সিলেক্ট করে নিচে গিয়ে কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্টে ক্লিক করে দেবো। সিম্পল ক্লিক কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট অ্যান্ড সে এভরিওয়ান আসবর। অলরাইট, কারণ এখানটাতে একটুখানি সময় লাগবে, এই সময়ের মধ্যে আমরা একটু মানে নিজের মধ্যে একটু আল্লাহর নামটা স্মরণ করবো ইনশাআল্লাহ, ঠিক আছে? স্যার ওই দিনের মতো হয়েছে, এর আগে একদিন হয়েছিল এমনটা। না না, এটা তো হবেই, এটা তো এখানে সময় লাগবেই, তবে এটার বেশি সময় লাগবে না, ঠিক আছে? আমাদের ওই দিন বিষয়টা হচ্ছিল অনেক সময় লাগছিল, কারণ আমাদের সার্ভার স্লো ছিল, অনেকগুলো বিষয় ছিল, তাই না? আজকে আশা করছি সার্ভার পারফেক্ট, আজকে বেশি সময় লাগবে না, ঠিক আছে? স্যার 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 বলছিলাম যদি যখন আমরা এই কাজগুলো করবো স্যার, পার্সোনাল পোর্টফোলিও তৈরি করবো, তাদেরকে কাস্টমার কি আমরা কি ওই যে ওদেরকে হোস্টিং কি আমরা দিয়ে দেবো না ওরাই দেবে? মানে যারা ওয়েবসাইট তৈরি করে সেই দেবে? এটা ওরাই দিবে ডোমেন হোস্টিং। প্রশ্ন উত্তর পর্বে, ঠিক আছে? প্রশ্ন উত্তর সেশন আমাদের আছে না, সেটা একদম লাস্টে। এগুলো অ্যাকচুয়ালি ক্লায়েন্ট দিবে, ডোমেন হোস্টিং ক্লায়েন্ট দেয়, সো এটা নিয়ে আপনার অডিটের দরকার নেই। সো আমাদের ইতিমধ্যে ডেমোটি সাকসেসফুলি কি হয়েছে, ইম্পোর্ট কমপ্লিট হয়েছে। সো কনগ্রেটস, ইউর ডেমো হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। অলরাইট, এই মুহূর্তে আমরা আমাদের সাইটটি যদি এখানে ভিজিট করি, সে সিম্পল ভিজিট সাইটে ক্লিক করতে পারি, অথবা এখান থেকে আমরা রিফ্রেশ করতে পারি, নো প্রবলেম, অ্যাজ ইউ উইশ। এখানে রিফ্রেশ করলে দেখবো আমাদের ডেমোটি বা আমাদের পোর্টফোলিওটি কমপ্লিটলি আমাদের এখানে শো করছে। এখানে শো করছে না বিকজ আমাদের এখানে সেটিংস আছে, একটা কাজ আছে। এখানে যদি আমরা এখানে আউটপুটটা দেখি, সো দিস ইজ আওয়ার ডেমো অ্যান্ড লেটস সি আওয়ার ডেমো। অলরাইট, বুঝতেছি, বাট দিস ইজ আ কল ব্লক। সো আমাদের এটা বেসিক্যালি হোম পেজের সাথে আমাদের অ্যাটাচমেন্ট করতে হবে। সো হোম পেজ কীভাবে সেট আপ করবো, আমরা চলে যাব এই যে এখান থেকে সেটিংস অপশন, সেটিংস থেকে রিডিংসে, কোথায় সেটিংস থেকে রিডিংস থেকে স্ট্যাটিক পেজ সিলেক্ট করবে। এখানে এসে হোম পেজের জন্য
হোম পেজ যেটা আছে হোম ডার্ক, কারণ আমরা দেখেছি হোম ডার্কটা নিয়ে আমরা কাজ করব। ব্লক পেজের জন্য ব্লকটা সিলেক্ট করে দিব, অ্যান্স আমরা সেভ চেঞ্জ নিয়ে করে দিচ্ছি। সেভ চেঞ্জ করে দিয়ে আমরা যদি এখন আমাদের এটাকে রিফ্রেশ করি, আনলেস ইট ম্যাজিক, Yo, cool, come on, just few minutes, okay? And congratulations, congratulations. This is your portfolio. Wow, that's amazing. Yes or no? It's really cool. Yes, It's sir. really cool, right? Okay, Right, sir. perfect. So at this moment, as you see, this is my name, this is my titles. Oh, I wanted to do well. These are called Muhammad Rubino Sign Drill. Cool. And add a menu. Actually, how to add a menu. And so you see, no problem at all. Okay, as here is some options here. Okay, no problem. Is called search. Anything your client is a query. So simple type your query and simple search here. Okay. যদি থাকে সেটা অবশ্যই রেজাল্ট প্রদর্শিত হবে, যদি না থাকে সেটা তো হবেই না, নাথিং ফান। ওকে, যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটা পেয়ে যাবে। তো আমরা এখান থেকে হোম পেজের জন্য যাওয়ার জন্য আবারও মেনুতে ক্লিক, আই লোগোতে ক্লিক করে দিলাম। এন্স আমরা এবার প্রথমে হচ্ছে আমাদের হেডারে কাজ করতে হবে। লাইক আমরা এই যে মেনু যেটা আছে, লোগো যেটা আছে, এটাই থাকুক, নো প্রবলেম। ওকে, কারণ আমাদের টাইটেল যেটা দিয়েছিলাম সেই টাইটেলটা এখানে চলে আসছে, যে কল ডাইনামিক। এখানে আমরা মেনু তৈরি করবো। সো মেনু তৈরি করার জন্য আমরা অ্যাকচুয়ালি মেনুর জন্য আমরা কোথায় যাবো? অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ অপশনে, তাই না? অ্যাপিয়ারেন্স থেকে মেনুজ। আমরা এখানে মেনুর জন্য আমরা অবশ্যই এখানের মধ্যে মেইন ন্যাব নামে একটা ন্যাব আছে, আমরা মেইন ন্যাব আমরা এটাতে সিলেক্ট করে দিচ্ছি মেইন ন্যাব, এবং এখান থেকে আমরা আমাদের কাঙ্ক্ষিত মেনুগুলোকে দিয়ে দিব। সো লাইক দ্যাট আমরা এখানের মধ্যে একটাকে তৈরি করে দিচ্ছি। আমরা এই যে এখান থেকে বাল্ক অ্যাকশন থেকে যেগুলো চাই না সেগুলো আমরা কি করে দিব? মার্ক করে দিব। ওকে, আমরা এই যে এখান থেকে সার্ভিস চাই, পোর্টফোলিও চাই, ফেজের মধ্যে ফেজেস দরকার নেই আমাদের, এখানে এটার দরকার নেই আমাদের, পোর্টফোলিও প্রয়োজন আছে, সিঙ্গেল পোর্টফোলিও দরকার নেই, ব্লগ অলরেডি আছে, সিঙ্গেল পোস্ট কন্ট্যাক্ট আমরা এগুলোকে সিম্পল রিমুভ করে দিচ্ছি, বাকি সবগুলো আমরা এখানে রেখে দিচ্ছি। তবে এখানের মধ্যে যেটা আছে হোম ভার্সন 1 আমরা হোমটাকে রাখছি, শুধু হোম করে দেই। ওকে, হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও ব্লগ অ্যান্ড কন্ট্যাক্ট, এবং দিস ইজ দ্য কল প্রাইমারি মেনু হবে। প্রাইমারি মেনু এটা সিলেক্ট করে দিতে হবে অ্যান্ড সিম্পল সেভ চেঞ্জ। আমরা যখন এটা প্রাইমারি মেনু সিলেক্ট করে দিলাম, এখন যদি আমরা রিফ্রেশ করি অ্যান্ড লেটস সি আওয়ার আউটপুট। কুল, কাম অন। সো এই মুহূর্তে আমরা দেখবো আমাদের মেনুতে হোম অ্যাবাউট সার্ভিস পোর্টফোলিও ব্লগ কন্ট্যাক্ট। ইটস রিয়েলি কুল, ইয়াস অর নো? বুঝছি কথা? লাগে, ভালো লাগে? Yes, sir. হ্যাঁ, এখন যদি আমরা অ্যাবাউটে ক্লিক করি, দিস ইজ দ্য কল অ্যাবাউট সেকশন। সার্ভিসে ক্লিক করি, দিস ইজ দ্য কল সার্ভিস সেকশন। আমরা যদি পোর্টফোলিওতে ক্লিক করি, দিস ইজ দ্য কল পোর্টফোলিও সেকশন। আমরা যদি ব্লগে ক্লিক করি, ব্লগটা বেসিক্যালি একটা ডিফারেন্ট পেজ, একটা আলাদা পেজ, তাই না? তাই ঠিক কি না? আমরা যদি কন্ট্যাক্টে ক্লিক করি, সো দিস ইজ দ্য কল কন্ট্যাক্ট পেজ। অলরাইট, আমরা যদি দেখি এখান থেকে আমাদের প্রথমে এটা হচ্ছে একটা পেজ, আমাদের এই পোস্ট হচ্ছে একটা পোস্ট পেজ, কন্ট্যাক্টটা হচ্ছে একটা এলিমেন্টর পেজ। ওকে, আমরা এখান থেকে এই যে আমাদের কন্ট্যাক্ট পেজ হচ্ছে এটা, আমরা এখান থেকে যা কিছু রাখতে চাই তাই রাখতে পারবো, যা কিছু ডিলিট বা রিমুভ করার প্রয়োজন আছে তাই আমরা রিমুভ করে দিতে পারবো ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমাদের যেটা পালা সেটা হচ্ছে আমরা আমাদের এই সেটিংস থেকে আমরা যদি এখান থেকে যে ফুটার আছে, আমরা যদি ফুটার চেঞ্জ করতে চাই, আমাদের এই প্রথমে হেডারের কাজ করতে হবে, এরপরে ফুটার, এর পরবর্তীতে আপনি যা কিছু চেঞ্জ করতে চান ইউ ক্যান চেঞ্জ এভরিথিং, নো প্রবলেম। দ্যাট ইজ দ্য কল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন, রাইট? আমরা এখন বেসিক্যালি এখান থেকে কি চেঞ্জ করব? এই ফুটারটা চেঞ্জ করব। ফুটারটা চেঞ্জ করার জন্য বেসিক্যালি এটা থিম যদি কোনো অপশন থাকে, থিমের অপশন আমরা প্রথমে থিম অপশনটা ফাইন্ড করবো যে অ্যাকচুয়ালি থিমের কোনো অপশন এখানে আছে কিনা। আচ্ছা, আমাদের এই মিটের বেসিক্যালি 10 মিনিটস আছে, সো আমরা এখান থেকে নতুন একটা মিট ক্রিয়েট করব, কারণ আমাদের এই মুহূর্তে যে মিটটা আছে আমি অন্য একটা মিট লিঙ্ক দিচ্ছি আপনাদেরকে এখনই, সো আপনারা সবাই ওই মিট লিঙ্কটাতে এখনই জয়েন করবেন জাস্ট কয়েক মিনিটের মধ্যে। অলরাইট? ইয়েস, কয়েক মিনিটে, কয়েক সেকেন্ডের মধ্যে আমি এখানে জাস্ট মিট লিঙ্কটা দিব আপনাদেরকে, দিয়ে আমি এখান থেকে বের হয়ে যাব। আমি এটা আপনাদেরকে চ্যাট বক্সে দিচ্ছি, কেমন? আমরা এতক্ষণ যেটাতে ক্লাস করলাম এটাতে বেসিক্যালি হচ্ছে আমাদের প্রতিদিন এই লিঙ্কে ক্লাস শুরু হবে, পরবর্তী আমরা মিট লিঙ্ক চেঞ্জ করে নেব। ওকে, এই যে আমরা এখানে অলরেডি মিট লিঙ্কটা দিয়েছি, আপনারা জাস্ট এই লিঙ্কের চ্যাট বক্স থেকে মিট লিঙ্কটা নিয়েই জয়েন করেন। জয়েন করলে আমি এখানে অ্যাপ্রুভ করে দিব ফাস্ট করে কেমন? আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি। অলরাইট, আপনারা সবাই এই যে কমেন্ট বক্সে দেয়া বা মেসেজ বক্সে দেয়া লিঙ্কটিতে ক্লিক করে জয়েন করেন পরবর্তী লিঙ্কে। ধন্যবাদ সবাইকে। আমি এটা থেকে বের হচ্ছে, ওখানে চলে যাচ্ছি। ওকে, ফাইন। গুড জব, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের ক্যামেরা অন করার দরকার নেই, কেমন? আমরা অনেকে আছি ক্যামেরা অন করে রেখে, আমাদের ক্যামেরা অন করার প্রয়োজন নেই। ওকে,
ফাইন, আমি একটুখানি অ্যাপ্রুভ করে নিচ্ছি, জাস্ট একটু। ওকে, অলরেডি এখানে 20 জন চলে আসছেন। এই যে যারা এখনো আসতে পারে না, তার মানে বুঝতেছেন তাদের টাইমিংটা, এটা জাস্ট একটা সেকেন্ডের বিষয়। ওখান থেকে এখানে আসবে, জাস্ট লিঙ্কে ক্লিক করে তারপর আসতে পারে না। আমরা চলে যাচ্ছি আবারও পূর্ব অবস্থানে। আচ্ছা, এখানে একটু সময় নেই, ক্যামেরা মাইক্রোফোন অফ থাকবে, কেমন? জি, আমরা আবারও চলে যাচ্ছি এখানেই। আমাদের এখান থেকে আমরা এই মুহূর্তে যদি আমরা ফুটার সেকশনটা চেঞ্জ করতে চাই, ফুটার চেঞ্জ করার জন্য অবশ্যই আমরা চাই করব যে আমাদের এই থিমের সাথে থিমের কোনো স্ক্রিন শেয়ার নাই, স্ক্রিন শেয়ার নাই। গুড, থ্যাংক ইউ। আমরা এখান থেকে স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। ফাইন, ওকে। ক্লিয়ার, হোপফুলি পারফেক্ট, রাইট? দেখা যায়? ইয়েস ইয়েস, ইয়েস। থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি আমাদের এখানে। সো আমরা যদি আমাদের ওয়েবসাইটের ফুটারটা চেঞ্জ করতে চাই, আমরা কোথায় যাব? আমরা আমাদের এই প্রথমে থিম অপশন খুঁজবে, যে এখানে একটা থিম আছে, তাই না? এই থিম অপশন থেকে আমরা বেসিক্যালি একটা ক্লিক করে দিব, থিম অপশন। এখানে যদি কোনো ফুটার ফরম্যাট দেওয়া থাকে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এখান থেকে ফুটারটাকে খোঁজার চেষ্টা করব। এই যে ফুটার অপশন নামে একটা অপশন আছে এখানে, তাই না? এখানের মধ্যে এই যে কি থিম, সেটা হচ্ছে এটা। সো লাইক আমরা এখানে কপি রেট দিচ্ছি, ধরেন এটা একটা ব্র্যান্ড, লাইক আমি দিচ্ছি আমার নামে, যেহেতু আমি ফুড টুডে করছি, এমআরএইচ জুয়েল। ওকে, বুঝতে পারছি? লাইক 2023 অলরাইজ রিজার্ভ। আমি এখানে পাওয়ার্ড বাই দিচ্ছি না, ঠিক আছে? বা আমি এখানে দিচ্ছি সিম্পল ডেভেলপড বাই, যেহেতু আমি নিজেই ডেভেলপার, আমি আমারটা তৈরি করছি, বুঝতে পারছি? এটাকে আমি জাস্ট মার্ক করে এখান থেকে বুম করে বোল্ড করে দিলাম। আমি যদি এটা কোনো লিঙ্ক করতে চাই, এই যে এটাতে লিঙ্ক করে দিতে পারি। এবার ধরেন আমি এখান থেকে আমার কোনো একটা পার্সোনাল কোনো বিষয়, লাইক আমি আমার লিঙ্কডইন প্রোফাইল দিতে পারি, হ্যাঁ, আমি আমার ওয়েবসাইটে ইনফরমেশন দিতে পারি, অ্যাজ উইশ, আপনার ইচ্ছা মতো আপনি যেটা ইচ্ছা সেটাই দিতে পারেন, সমস্যা নেই, বুঝছি? সুতরাং আমরা এখান থেকে যদি আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিই, আমি লিঙ্কডইন প্রোফাইল দিতে পারবো। সো এটা বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করে আপনি কী দিতে চান। ওকে, ফাইন। সো আমি এখানে আপাতত কিছু দিচ্ছি না, আমি জাস্ট এতে অ্যাপ্লাই করে রাখছি, জাস্ট একটু লিঙ্ক দিয়ে একটা হ্যাশ দিয়ে রাখি, ঠিক আছে? একটা হ্যাশ, তখন এটা লিঙ্কে পাবে। সো এটাতে আমরা এখান থেকে জাস্ট সিম্পল সেভ করে দিব, সেভ চেঞ্জ অ্যান্স। আমরা এখান থেকে যদি রিফ্রেশ করি, তাহলে আমরা দেখবো আমাদের এটা বেসিক্যালি চেঞ্জ হয়ে যাবে। যেখানে গ্লেন থিম আছে, অ্যান্স এই মুহূর্তে এটা চেঞ্জ হয়ে আমাদের এটা এমআরএইচ জুয়েল হয়ে যাবে। স্ক্রল করে নিচে যাই, অ্যান্স আমাদের এখান থেকে চেঞ্জ দেখা যায়, জুয়েলের সাথে একটা ডি যুক্ত হয়ে গেছে। ও, কেটে দিচ্ছি এটাকে। ফাইন, সেভ করে নিচ্ছি, অ্যান্সার রিফ্রেশ অ্যাগেইন, and you wanna see perfect everything. Is it cool? Come on, it's loading right now. Cool. এই যে আমরা এখানে সবার নিচে চলে যাই, and let's see এমআরএইচ জুয়েল। So we can understand, perfect? Yes sir. ওকে, এখানে যে কন্টেন্টটা আছে এটা মার্ক করা আছে, সো এটা অ্যাকচুয়ালি অন্য কোনো কালার আছে। সো আমরা যদি এটাকে অ্যাকচুয়ালি চেঞ্জ চাই, আমরা এটাকে কিন্তু বিভিন্নভাবে চেঞ্জ ফরম্যাট করে দিতে পারি। ওকে, সো আমি আপাতত আর কিছু করছি না, জাস্ট আমি এখান থেকে এটাকে বোল্ডটাকে তুলে দিচ্ছি বা মার্কটাকে তুলে দিচ্ছি, নো প্রবলেম। আর যদি এটাকে আমি যদি কোনো কালার টালার ইত্যাদি চাই, তাহলে আমি এখান থেকে কিন্তু কালার করতে পারি। সো আমি আপাতত আর কিছু করছি না, কেমন? এটা ভিজুয়াল দেখি, এটা এমন থাকবে, সমস্যা নেই। অ্যান্ড দেন আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা মেইন যে পেজটা আছে এখান থেকে আমরা কন্টেন্ট চেঞ্জ করবো, কাস্টমাইজ করবো, যা কল হোম পেজ কাস্টমাইজ। আমরা এটাকে বেসিক্যালি আমাদের অল পেজে যাইতে পারি, অল পেজ থেকে আমরা এটাকে কাস্টমাইজ করতে পারি। অল পেজ থেকে আমরা যেটা ফ্রন্ট পেজ ছিল, যেটা আমরা হোম পেজ, যেটা ডার্ক পেজ ছিল, এই যে এটা হচ্ছে বেসিক্যালি ফ্রন্ট পেজ, যেটা ফ্রন্ট পেজ সেটা বলা থাকে ফ্রন্ট পেজ, তাই না? আমরা যদি এখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিতে পারি, অথবা এখান থেকে কিন্তু আমরা এডিট উইথ এলিমেন্টর দিতে পারি, কারণ এটা এলিমেন্টরেই কী করা, কাস্টমাইজ করা। সো আমরা এখান থেকে এলিমেন্টরে কাস্টমাইজ করবো, এবং আমরা যে বিষয়গুলো চাই আমরা সেই বিষয়গুলো ইনশাআল্লাহ করে ফেলবো। এই কাস্টমাইজেশনের পার্টটাই বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সের প্রধান লক্ষ্য। কারণ আপনি যদি একজন প্রফেশনাল ফুললি এক্সপার্ট, যদি একজন কাস্টমাইজেশন এক্সপার্ট হন, তাহলে আপনাকে আর পিছিয়ে ফিরে তাকানোর সময় থাকবে না ইনশাআল্লাহ। জাস্ট একটু ধৈর্য ধরে মার্কেট প্লেসে যদি আপনি বুঝেন, তাহলে আপনি মার্কেট প্লেসে জাফায় পড়তে পারেন। এখানে আসার পরে একটু লোডিং নিতে পারে, বাট এটা বেসিক্যালি পার্ট অফ সার্ভার ইস্যু আর নেটওয়ার্ক ইস্যু, কারণ এটা অ্যাকচুয়ালি একটু ফাস্ট হয়ে গেলে আমাদের এটা এমনিতে চলে যাবে। সেখানের মধ্যে ইউ ক্যান অলসো ম্যানেজ এসইও সার্চিং সামথিং। আমি গট ইট দিচ্ছি,
অ্যান্স এন্ড কোল, আমরা এটাকে কোল করে দিচ্ছি অ্যান্স ক্রস। ওকে, অ্যান্স আমরা এখান থেকে কোন পার্টটা চাই দেখেন, আমাদের এখানে কিন্তু উপরের প্রধান পার্টটা আসে নাই, আসছে আমাদের এখান থেকে কি পার্ট আসছে, এই যে এখান থেকে অ্যাবাউটের পার্টটা আসছে, তাই না? আমরা যে প্রথম সেকশনটা দেখি, প্রথম যে সেকশন সেটা কি, এখান থেকে যদি আমরা যাই ব্যানার, ব্যানার এখান থেকে ব্যানার স্লাইডার্স, এই ব্যানার স্লাইডার যদি আমরা ক্লিক করি, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই ব্যানারটা আমাদের প্রথমে দেখছেন, আমাদের ওয়েবসাইটে আউটপুটে একটু আমরা ভিজিট করি তাহলে দেখবো প্রথম যে পার্ট সেটা ছিল ব্যানার। দেখেন এখান থেকে আমরা কিন্তু দ্বিতীয় সেকশন থেকে কাস্টমাইজেশন পাচ্ছি, বাট প্রথম সেকশনটা কিন্তু আমরা পাইনি, কারণ প্রথম সেকশনটা এখান থেকে দেখায়নি। যেহেতু দেখায়নি সেহেতু আমরা এখান থেকে নেভিগেশন, আমরা যদি এটা নেভিগেশন অনেক সময় এটা নাও থাকতে পারে, রাইট বাটন ক্লিক করে এখান থেকে নেভিগেটর এটাতে ক্লিক করলে নেভিগেশনটা চলে আসবে। সো আপনি তো জানেন প্রথমে একটা পার্ট আছে, এটার উপরে একটা প্রথম পার্ট আছে, সেটা হচ্ছে এটা, এর পরবর্তীতে হচ্ছে এটা, তাই না? সো প্রথম পার্টটাকে যদি আমরা ধরতে চাই এখান থেকে আমাদের প্রথম সেকশনে যাইতে হবে, এটা ড্রপডাউনে ক্লিক করলে বেসিক্যালি আপনি দেখবেন এটার ভিতর থেকে আরও কিছু বের হচ্ছে। সেখানে কলাম আছে, কলামের ভিতরে যাইলে এখান থেকে গ্র্যান্ড ব্যানার নামে একটা অপশন আছে, এ হচ্ছে সেটা। সো এখানের মধ্যে যাব, এখান থেকে ধরেন আমি এখানে কিছু একটা লিখা আছে, কি লিখা আছে এখানে, লাইক ইমাজিনেশনস টু মোর ইম্পর্টেন্ট থিং ফর নলেজ। ওকে, সেখানে আমি এখান থেকে কিছু একটা দিতে চাই, লাইক আমি দিচ্ছি, কি দিতে পারি, লাইক আমি দিচ্ছি প্রফেশনাল, প্রফেশনাল আমি দিচ্ছি এখানে প্রফেশনাল রাখছি, অ্যান্ড এখানে রাখছি ওয়েব ডেভেলপার। ঠিক আছে, আমি এতটুকু বিষয় রাখলাম। এখান থেকে যদি আপনি কোনো যে এখানে একটা টুগেদার সামথিং কিছু কথা বলা আছে, আমি এখানে লাইক একটা লিখছি, লাইক হচ্ছে টুগেদার আমরা আমাদের মতো করে দিচ্ছি, উই ক্যান ডু বেটার, কথা বুঝছি, টুগেদার উই ক্যান ডু বেটার, আমরা জাস্ট এই কথাটা এখানে দিলাম। আই মিন এই কন্টেন্টের জায়গায় আমাদের টুগেদার উই ক্যান ডু বেটার কথাটা লেখা থাকবে। এখানে একটা ছবি আছে, সো এই ছবিটা বেসিক্যালি আমরা এখান থেকে সাইজ পিক করবো, যেমন আমরা যদি এটা লাইব্রেরিতে যাই দেখবো যে এখানে এই ছবিটা অলরেডি ইনসার্ট করা আছে। এই ছবিটার সাইজ হচ্ছে 600 ইন্টু কত, 600 বাই 850, কত স্যার, 600 ইন্টু 850। আমরা এটার জন্য একটা পারফেক্ট সাইজের ছবি নিতে হবে। আপনি যদি এখানে উল্টোপাল্টা সাইজের ছবি নেন, কারণ এখানে সাইজের সাথে এটার সাথে যদি ঠিক না হয় তাহলে বেসিক্যালি আপনার ছবিটা কিন্তু চমৎকার হবে না। সো অবশ্যই আপনাকে একটা সেম সাইজের, মানে সিমিলার সাইজের একটা কি নিতে হবে, ছবি নিতে হবে। সো আমি এখান থেকে একদম সেম সাইজের 800 বাই 650 একটা বিষয় করব। সো আমি কন্ট্রোল এন দিয়ে নিউ একটা ডকুমেন্টস করছি, এখানের মধ্যে 600 ইন্টু 850 দিচ্ছি 850, অ্যান্স রেজুলেশন ঠিক আছে। আমরা এটাকে আপাতত ব্যাকগ্রাউন্ডটাকে ট্রান্সপারেন্ট রেখে দিব, ওকে ব্যাকগ্রাউন্ড রাখবো না, অ্যান্স ওকে। এখানের মধ্যে আমি আমার একটা ছবি জাস্ট অফেন করে নেব, জাস্ট আমাদের ইন্টারফেসটা আসুক। কন্ট্রোল ও দিয়ে আমি ওপেন করছি। আপনারা যারা বেসিক্যালি একটু জানেন ফটোশপ সম্পর্কে তারা তো জানেনই, তারা জানেন না তারা অ্যাকচুয়ালি আশা করছি জেনে নেবেন ইনশাআল্লাহ। ওকে, আমি এখান থেকে জাস্ট আমার একটা ছবি দেবো, লাইক এখানের মধ্যে কি ছবি আছে, আমি জাস্ট এখান থেকে ডামি একটা ছবি দিই, কেমন একটা ডামি ছবি দিচ্ছি। এটা বেসিক, আচ্ছা সরি, এটা এখান থেকে আমি জাস্ট ওপেন করছি আমার একটা ছবি। আমরা একটু সাইজে মিলানোর জন্য পারফেক্ট সাইজ বা পারফেক্ট কম্বিনেশন করার চেষ্টা করব। লাইক এখান থেকে আমরা এটাকে দিচ্ছি, এটা যদিও আমাদের অনেক বড় সাইজের, ছোট সাইজের ছবি, বাট আমরা এটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমরা ওটাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, ইয়েস দিয়ে দিচ্ছি। এই যে আমাদের ছবি, এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি। আমাদের এটা একটু বড় করে নেই, বোঝা যায়, বুঝতেছি কথা, এইটা জাস্ট আমি এটাকে ফ্রি সাইজ করে নিলাম, এতটুকু আমাদের সাইজ দিয়ে জাস্ট এটাকে আমরা ফ্রি সাইজ ফরম্যাট করে নিলাম সেন্টার পজিশনে। ওকে, জাস্ট এবার আমরা এটাকে সেভ করছি, কন্ট্রোল এস, এটাকে আমরা ডাউনলোডে রাখছি এবং এটাকে আমরা পিএনজি ফরম্যাট রাখছি। কি ফরম্যাট স্যার? পিএনজি। আমরা পিএনজি নট পিএসডি, আমরা এটাকে জি পিএনজি, তাহলে সেটা ব্যাকগ্রাউন্ড থাকবে না, কথা বুঝছি। এন্ড আমরা যদি এখানের মধ্যে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সেটআপমেন্ট চাই তাহলে আমরা সেটা ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, সমস্যা হবে না। ওকে, সো এবার আমরা এখানের মধ্যে যদি আপলোড করতে চাই ওই ইমেজটাকে, জাস্ট আপলোড ফাইল, সিলেক্ট ফাইল, অ্যান্ড আমরা আমাদের চলে যাবো ডাউনলোডে। ডাউনলোড থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা হচ্ছে এটা, এখান থেকে আমরা অফেন করে দিচ্ছি। তাহলে আমরা যদি অফেন করে দিই দেন হচ্ছে আমরা দেখবো এখান থেকে এই ছবিটা এখানে একটু বড় সাইজের আসছে, অ্যান্ড সিলেক্ট ইমেজ, অ্যান্ড আমাদের এখানে ছবিটা
আপলোড বা লোডিং হবে। আমরা যে সেখানে আপডেট করে দিচ্ছি, আপডেট করার পরে এখানে যদি রিফ্রেশ করি তাহলে দেখবো আমাদের এখান থেকে ছবিটা চেঞ্জ হয়ে গেছে। একটু খেয়াল করি, ছবিটা চেঞ্জ হয়ে গেছে, বুঝছে না? বুঝতে পারতেছি স্যার হয়েছে। এখন পরবর্তী যে ইমেজটা আছে, পরবর্তী কিন্তু আরেকটা ইমেজ, তাই না? তো পরবর্তী ইমেজটা কোনটা? আমরা এখান থেকে 2 নাম্বার আরেকটা আইটেম আছে, তাই না? এখানে আমরা এটা রিমুভ করে দিবে, আর আমরা এই ছবিটাকে এখানে কি করে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। ওকে, এখানে যা কিছু আছে সবকিছু সিমিলার পূর্বের থেকে আমরা এটাকে নিয়ে আসি, বা এখান থেকে আমরা আপাতত জাস্ট প্রফেশনাল কথাটা আমরা এখান থেকে নিয়ে আসি, এখানে আমরা প্রফেশনাল দিয়ে দিচ্ছি। ওকে ওকে স্যার, বুঝা যায়? এখান থেকে আমরা 2 নম্বরে যাব। আচ্ছা, এখানে যে সাকসেস সামথিং কথা বলা আছে, আচ্ছা এটা যেভাবে আছে আমরা সেভাবে রাখি, জাস্ট আমরা ছবিটা চেঞ্জ করে দিচ্ছি। আপনি কন্টেন্ট চেঞ্জ করতে পারবেন, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, পারবেন না ইনশাআল্লাহ? আমি যদি এখানে আপডেট করে দেই এন্ড এখান থেকে আমরা রিফ্রেশ করি এন্ড লেটস সি, এই দুটোই কিন্তু এখন আমার ছবি। ওকে, সো আপনি যদি মনে করেন যে স্যার আমার ছবিটা আরেকটু মোটা সোটা হলে ভালো হতো, তাই না? সো আপনি আরেকটু মোটা সোটা করে দিতে পারতেন, মোটা সোটা আমরা এখান থেকে করতে পারবো। ওকে, আমি সিম্পল কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এখান থেকে আমরা এটাকে একটুখানি বাড়িয়ে দিলাম, এটা থেকে আর একটু বাড়িয়ে দিলাম, এখন আমাদের এটা বেশি মোটা সোটা, তাই না? বুঝতেছি, বুঝা যায়? সো এটা বেসিক্যালি আপনি আপনার ছবিটাকে ওইভাবে করে নেবেন। ওকে, আমরা যদি এটা কন্ট্রোল এস সেভ দেই, কন্ট্রোল এস and again I want to be saved control PNG and simple saved as yes. ওকে, আমরা জাস্ট এখানের মধ্যে আমাদের একটা ছবি নিয়ে নিলাম। স্যার এই ছবিটা একটু বেশি চিকন হ্যাংলা পাতা বোঝা যায়, সো আপনি জাস্ট এখান থেকে ছবিটাকে রিমুভ করে নতুন ছবিটাকে আপলোড করে দেন। সিম্পল আপলোড অ্যাগেইন, আমি আবারও আপলোডটা দেখাচ্ছি যেন আপনি কনফিউজড না হন। অ্যান্ড সেভ অ্যাগেইন অ্যান্ড সিলেক্ট অ্যান্ড অফকোর্স দিস আপলোড হ্যাজ বিন ফিনিশড রাইট নাও অ্যান্ড সিম্পল সিলেক্ট অ্যাগেইন অ্যান্ড আমরা উপরটাতে যাব অ্যান্ড এখানের মধ্যে আমরা এটাকে রিমুভ করে দিই, এটাকে আমরা সিলেক্ট করে আপলোড করে দেব। ওকে, সো দুটোকে আমরা আপলোড করে জাস্ট এখান থেকে আমরা একটু চেক করে নেই, এটাও ঠিক আছে অ্যান্ড আপডেট ফিনিশড, আপডেট কমপ্লিট। তার মানে আমাদের প্রথম সেকশনটা যদি রিফ্রেশ করি অ্যান্ড দেখবি ইমেজটা একটু আগে থেকে মোটা সোটা বড় সড়ো হয়েছে। মজা লাগে না? লাগে লাগে? জি স্যার, মজা লাগে স্যার। আমাদের 2 নম্বরে যাই, দেখবো যে আমাদের ইমেজটা, কারণ কন্টেন্ট চেঞ্জ আছে এখানে, এখানেও কন্টেন্ট একটা আছে। লাইক এখানে বলেছে হ্যাঁ প্রফেশনাল ওয়েব ডেভেলপার টুগেদার উই ক্যান ডু বেটার, এবার বেসিক্যালি টুগেদার আই ক্যান ডু বেটার অর সামথিং এলস। এখানে গেট স্টার্টে এখানে মধ্যে আপনি কোনো বাটন ইত্যাদি দিতে পারতেন। এর পরবর্তী আমরা নেক্সট যে সেকশন, এটা আমরা এখান থেকে চেঞ্জ করবো, এখান থেকে বুঝতে পারবো। সো আমরা প্রথম সেকশনটা কমপ্লিট করলাম। দ্বিতীয় সেকশনে চলে যাই, জাস্ট আমরা এখানের মধ্যে এসে ফ্যান আইকনে ক্লিক করছি, কলামে চলে যাব, এখান থেকে অ্যাবাউট সেকশন হচ্ছে এটা। আমরা চাইলে এই যে অ্যাবাউট সেকশন এখানের মধ্যে, লাইক এখানের মধ্যে ফেলিউর ইজ দ্য কি কন্ডিমেন্টে সামথিং গিভ এ সাকসেস ইত্যাদি ইত্যাদি। সো এখান থেকে আমরা জাস্ট একটা দিচ্ছি, জাস্ট টাইটেলটা দিচ্ছি, একটা টাইটেল দিব লাইক স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট। ওকে, আমরা জাস্ট এখানে স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্টের জায়গাটা আমরা ডেভেলপমেন্ট কথাটা ওখান থেকে কাট করে নিয়ে এসে এখানে দিয়ে দিব। চল, স্টেপ ফর সেলফ ডেভেলপমেন্ট, কুল না? এখান থেকে আমাদের এখানে হচ্ছে যে পার্ট অফ অ্যাবাউট ইজ দ্য টাইটেল অ্যাবাউট আস, নো প্রবলেম। এখানের মধ্যে আমাদের যে কন্টেন্টগুলো থাকবে, আপনার সম্পর্কে যে কথাগুলো, সেটা আপনি এখানে নিঃসন্দেহে সুন্দরভাবে গুছিয়ে দিয়ে দিবেন। পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। আমি আপাতত কন্টেন্ট চেঞ্জ করছি না, পারা যাবে তো? জাস্ট আমি এখানে একটা দিয়ে দিচ্ছি সিম্পল বুম। ওকে, জাস্ট বুমটা চেঞ্জ করে দিলাম, যেন আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি যে হ্যাঁ ইউ ক্যান চেঞ্জ এভরিথিং। অ্যান্ড দ্য টাইম ইজ দ্য কল বাটন, এখানে আপনি বেসিক্যালি ডাউনলোড বাটন দিবেন। এখানে যে ছবিটা আছে, ছবিটাকে আমরা ধরবো। সেই যে ছবিটা, এটা সাইজ হচ্ছে 697/500/465, তাই না? 697/465। সো আমি এখানে ফটোশপে চলে যাচ্ছি, অ্যান্ড সেকেন্ড আমি নতুন একটা নিচ্ছি, কন্ট্রোল এন, অ্যান্ড সেকেন্ড আমরা দিব 697 কত ছিল, 400 কত ছিল যেন, 465, তাই না? 465। ওকে, অ্যান্ড ইটস মাস্ট বি ট্রান্সপারেন্ট, অলরাইট, ট্রান্সপারেন্ট। অ্যান্ড আমরা এখানে সেভ চেঞ্জ দিয়ে দিব, ক্লিয়ার কথা? ওকে, অ্যান্ড আমরা এই ছবিটাকেই, কোন ছবিটাকে, এই ছবিটাকে এখান থেকে ড্র্যাগ এন্ড ড্রপ করে এইটার ভিতরে এনে এই সাইজে এনে বসাই দিব। বুঝতেছি? কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এখান থেকে আমি একটু বড় ছোট করে নেই, ক্লিয়ার? সো এটার মধ্যে চাইলে আপনি আপনার বিভিন্ন কন্টেন্ট অ্যাটাচমেন্ট
রাখতে পারেন। বাট এই ছবি যদি এখানে এইভাবে দেন তাহলে এটা ভালো লাগছে না, তাই না? বাট এই ছবিটাকে দেখেন, এটা কিন্তু মিডল অবস্থায় ছিল, কোনো একটা কাজের মধ্যে ছিল, একটা ব্যাকগ্রাউন্ড আছে, তাই না? বুঝতেছি না? So আমরা এখান থেকে ধরেন কোনো একটা কাজের ছবি বা কোনো একটা বিষয় যদি আমরা এখানে দিতে, নট অনলি পিএনজি ইমেজ দেওয়া যাবে না, বাট আমরা এখানের মধ্যে সেটা করব না। আমরা লাইক এখান থেকে এটা কেটে দেই। লাইক আমরা এখানের মধ্যে অন্য একটা ছবি ওপেন করি, লাইক ধরেন কিছু একটা আমরা এখান থেকে একটা নিচ্ছি, কি নিতে পারি? আমরা এখান থেকে লাইক ধরেন এটাকে নিচ্ছি, হ্যাঁ, লাইক দিস ইজ মি, ওকে, হাউ নো দিস ইজ নট মি, দিস আর লাইক উইম্যান, ওকে। আমরা এটাকে জাস্ট এখান থেকে কি করব, এখানে এনে ছেড়ে দিব, এটাকে এখান থেকে কপি করে এখানে এনে ছেড়ে দিব, অ্যান্ড সিম্পল, ওকে। আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি, বুঝতেছি। আমরা এই ছবিটাকে জাস্ট এটার মধ্যে বসায় দিব, ওকে। জাস্ট আমরা বোঝানোর জন্য দিচ্ছি যে হ্যাঁ আপনি চাইলে সিমিলার বিষয়টা করতে পারেন। জাস্ট এটাকে আমরা সেভ করছি, কন্ট্রোল এস, জাস্ট আই ক্যান জাস্ট চেঞ্জড, ওকে, ইটস আ কল জেপিজি, অলরাইট, অ্যান্ড সিম্পল সেভ। সো ওকে, ফাইন। আমরা এটাকে এবার আমাদের এখানটাতে দিয়ে দিব, সিম্পল আপলোড, সিলেক্ট ফাইল, and so go to download folder, here it is, and just open, and you wanna see the changes, just select one and let's see, so perfectly changes, it's a cool, right? বুঝা যায়, রাইট স্যার, জি স্যার। বুঝতে পারতেছি। অ্যান্স আমরা এখান থেকে এই বিষয়টা করে নিলাম। পরবর্তী সেকশন, আমরা নেক্সট সেকশনে যাই। এই যে এখানে সেকশন আছে, আপনি চাইলে এটা ছাড়াও যেতে পারেন, ধরেন এটা আমাদের নেভিগেশনের দরকার না, আমরা এখানে ফ্যান আইকনে ক্লিক করলে কিন্তু এই সেকশনটা মার্ক হবে। এবার ধরেন আপনি এখানে কী করছেন, ধরেন আপনার স্কিল, তাই না? আপনার স্কিল, ধরেন আপনার প্রথম স্কিলটা কি, ইউআই ডিজাইনার, কী কী বিষয়, কী ইত্যাদি ইত্যাদি আপনি এখানে দিতে পারেন। লাইক হচ্ছে এক্সপিরিয়েন্স অ্যান্ড স্কিল, এটা হচ্ছে আপনার অভিজ্ঞতা, কোথায় আপনি কত বছর জব করেছেন সেই বিষয়গুলো, আর এটা হচ্ছে আপনার স্কিল, কোনটাতে কত % দক্ষতা আপনার আছে। তো আমরা যদি প্রথমে যাই, এখানে ধরেন আপনার এক্সপিরিয়েন্স স্কেল, আপনি এটা যেও আছে মাই এক্সপিরিয়েন্স, আমার অভিজ্ঞতা, এখানে আপনার অভিজ্ঞতা সবার কিছু লিখবেন, হ্যাঁ। অ্যান্ড এখানে আমাদের আপনি এই পার্টটা করতে চলছে। এবার প্রথম পার্ট, এখানে আমাদের ড্রাগ সেকশন বক্স, এই সেকশন বক্সে যদি আপনি আসেন, এখান থেকে আপনার প্রথম যেটা হচ্ছে কত সাল থেকে কত সাল, লাইক আমি যদি এখান থেকে লাইক আমি দিচ্ছি লাইক 2023, আই মিন 2013 থেকে লাইক আমি এখানে কাজ করেছি, সিম্পল 2013 থেকে 15 কাজ করেছি লাইক একজন ওয়েব ডেভেলপার হিসেবে। সো অ্যাজ এ ওয়েব ডেভেলপার আমি জাস্ট এখানে একটু চেঞ্জ করছি, আপনি বুঝতেছেন নিশ্চয়ই, তাই না? এটা আমি কোথায় কোন পজিশনে কাজ করেছি, এটা হচ্ছে গুগল কর্পোরেশন, তাই না? দেন আমি এখানে কাজ করেছি লাইক কিং আইটি লিমিটেড, ওকে, কিং আইটি লিমিটেড বাংলাদেশের একটা সুনামধন্য সফটওয়্যার ইন্ডাস্ট্রি, ওকে। অ্যান্ড সেখানের মধ্যে আপনার এটাতে এক্সপিরিয়েন্স, আপনার অভিজ্ঞতাটা সেটা আপনি এখানে বলতে পারেন। সো লাইক আমি এখানে আপাতত জাস্ট আমি দিচ্ছি, আশা করছি আপনার পারবেন, এগুলো পারা যাবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার। এন্ড দেন পরবর্তী স্টেপ আপনি এখানেও চেঞ্জ করতে পারেন, লাইক আমি এই মুহূর্তে ইউএসএ সফটওয়্যার একটা কোম্পানি আছে, ইউএস সফটওয়্যার কোম্পানি, সেখানের মধ্যে আমি পজিশন দিচ্ছি লাইক অ্যাপোলোস, আমি এখানে দিচ্ছি ইউএস, আমি এখানে জাস্ট ইউএস সফট দিলাম, ঠিক আছে। আমি বেশি কিছু লিখছি না, লাইক এটাতে আমি খুব বেশি দিন হয় নাই জয়েন করেছি, 2019 থেকে স্টিল আমি কাজ করছি এটাতে, 2023। আমি আপাতত আর কিছু দিচ্ছি না, এবং এখানের মধ্যে আমি অ্যাজ এ সিনিয়র ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করছি। সো আমি এখানের মধ্যে ওয়েব ডেভেলপারই দিচ্ছি, ওকে। জাস্ট এখানে আমি সিনিয়র ওয়েব ডেভেলপার। অ্যান্ড এখানে আমাদের লাস্ট যেটা, এখানে অ্যাকচুয়ালি আমি বিভিন্ন ট্রেনিং ইত্যাদি ইত্যাদি, সো আপনার যে এক্সপিরিয়েন্সগুলো আছে আপনি সেখানে দিবেন, পারা যাবে তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ স্যার, যাবে ইনশাআল্লাহ। সো এর পরবর্তী যে সেকশন, আমরা এখানে পরবর্তী সেকশনে যাবে, যে ফ্যান আইকনে ক্লিক করব। এখন ধরেন আপনি এখানের মধ্যে এই যে এখানে ক্লিক করেন, এটা হচ্ছে পার্ট অফ ওয়েব ডেভেলপমেন্ট। আমি যদি প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আমি এখানে ওয়েব ডেভেলপমেন্ট দিচ্ছি, এবং আমার ওয়েব ডেভেলপমেন্ট স্কিল লাইক হচ্ছে আমি এখানে 90% অর সামথিং কিছু একটা দিয়ে দিচ্ছি, আর 89% দিলাম, ওকে। ধরো আমি গ্রাফিক ডিজাইন পারি, ঠিক আছে, মানে একটা সময় আমার গ্রাফিক ডিজাইনের পথ চলা ছিল, সো আমি এখানে দিচ্ছি লাইক 80% দিচ্ছি, একটু কম দিই, হ্যাঁ। এরপর ধর আমি এখানে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং। বেসিক্যালি আমি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অত ভালো বুঝি না, বাট আই নো অ্যাবাউট মার্কেটিং, ঠিক আছে।
সো আমি এখানে লাইক এটা অ্যাকচুয়ালি আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন, জাস্ট আমি কি ডিজিটাল মার্কেটিং দিব না, আপনি এখানে ডিজিটাল মার্কেটিং যদি না দেন কোনো সমস্যা না, আপনি লাইক এসইও এক্সপার্ট, আপনি এসইও দেন অথবা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন দিতে পারেন। সো লাইক আমি এখানে দিচ্ছি এসইও, আমি দিচ্ছি সিম্পল লাইক দ্যাট 75%। ওকে, বুঝতে পারছি। ইটস কল লিড জেনারেশন। আপনি যদি এখানে লিড জেনারেশন দেন দিতে পারেন, ঠিক আছে, আপনি দিতে পারেন আপনার মতো করে, যদি না থাকে সেটা আপনি আপনার মতো করে এখানে চেঞ্জ আপ করে দেন, সমস্যা হবে না, ঠিক আছে। ওকে, পারবো তো ইনশাআল্লাহ। নেক্সট ইনশাআল্লাহ স্যার পারবো। এটা হচ্ছে পার্ট অফ সলিউশন, আপনি যে সার্ভিসগুলো দিচ্ছেন সেই সার্ভিস এখানের মধ্যে আপনি কী কী আছে না আছে সেই বিষয়গুলো এখানের মধ্যে আপনি দিতে পারেন। আমি যদি এখানে যাই, ইটস এ পার্ট অফ সলিউশন, এখানে ডিজাইন, প্রাইসিং, ইউনিক্স, ভ্যালু ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আপনি এইটাকে সিম্পল ধরে এখান থেকে এটাকে সার্ভিসেস, লরেম সামথিং আপনি চেঞ্জ করেন। সার্ভিস বক্সের মধ্যে প্রথম যে সার্ভিস বক্স সেটা কি স্যার? ডিজাইন, ঠিক আছে। এখন আপনি এখানে লাইক আমি যদি বলি এই মাইক্রোফোন অন আছে কার, টার্ন অফ ইউর মাইক্রোফোন ফার্স্ট। আমি এখানে দিচ্ছি সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন। বুঝছি কে উনি, কার? সুবাইর আল মাহমুদ। উনি বন্ধ করেছে। আমরা এখানে দিচ্ছি সিম্পল ল্যান্ডিং পেজ ডিজাইন, ল্যান্ডিং পেজ ডিজাইন দিলাম, ঠিক আছে। ল্যান্ডিং পেজ ডিজাইন দিলাম। আমাদের আরও একটা সার্ভিসের মধ্যে লাইক আমরা এখানে দিয়েছি লাইক ধরেন ইউনিক ওয়েব ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন। ওকে, বুঝতেছি। জাস্ট আমরা এখানে ইউনিক ওয়েবসাইট ডিজাইন দিলাম। লাস্টেরটা একটা দিচ্ছি আমরা, জাস্ট এটাতে আমি দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট। ওকে, আমরা ওয়েব ডিজাইন সার্ভিস প্রোভাইড করি, ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করি, ক্লিয়ার। অ্যান্ড দেন নেক্সট এখানে যদি আপনি এগুলো চেঞ্জ করতে চান, এই যে এখান থেকে ইমেজ আপনার দিচ্ছে, এখান থেকে আপনি ইমেজটা চেঞ্জ করে দিতে পারেন, বুঝছি। সো আমি আপাতত ইমেজটা রাখছি, কেমন, ভেজাল নাই তো। অ্যান্ড দ্য নেক্সট এখানে বিভিন্ন প্রজেক্ট আছে, সো প্রজেক্টগুলো কি আপনি এখানে আসেন, এখান থেকে আপনার সংক্ষিপ্ত প্রজেক্টগুলো এখানে দিতে পারেন। সো ধরেন ওয়ার্কিং প্রসেস, এখানের মধ্যে ধরেন ওয়ার্কিং প্রসেস, আপনার এই পরে হচ্ছে প্রজেক্ট আছে, যে প্রজেক্ট এখানের মধ্যে লেটেস্ট ওয়ার্কিং, ঠিক আছে। তা আপনি আপনার মতো করে বিষয়গুলো এখানে কল করতে পারেন। পরবর্তী যে নেক্সট স্টেপ আছে সেটা হচ্ছে সেজ অর সামথিং, আপনার ক্লায়েন্ট আপনার সম্পর্কে কী বলেছে না বলেছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে স্ট্রাকচার এখান থেকে নিতে পারেন লেআউট প্রসেসিংয়ের মাধ্যমে। আমি যদি এখানে ক্লিক করি, আপনি সেজের জায়গায় অন্য কিছু দিতে পারেন অ্যাজ ইউ উইশ, ইজ দ্য পার্ট অফ টেস্টিমোনিয়াল। ওকে, অ্যান্ড দ্য নেক্সট পার্ট ইজ দ্য কল প্রাইসিং, আপনি কোনটাতে কোন ধরনের সার্ভিস ফি নিচ্ছেন সেটা আপনি এখানে নিয়ে নেন। সো এখানের মধ্যে অ্যাকচুয়ালি ওভারঅল প্রাইসিং হচ্ছে এটা, ধরেন এখানের মধ্যে ইনফ্লুয়েন্স ওর এজেন্সিজ ইত্যাদি ইত্যাদি। সো আমি এখানের মধ্যে ধরেন এগুলোতে প্রাইসিং বক্সের মধ্যে একটু সার্ভিস চেঞ্জ করবো। কারণ প্রথম যেটা আমি নিব লাইক হচ্ছে ইনফ্লুয়েন্সার, এখানের মধ্যে আমি দিচ্ছি ল্যান্ডিং পেজ ডিজাইন, লাইক এনি কাইন্ডস অফ ল্যান্ডিং পেজ ডিজাইনের জন্য আমরা প্রাইস নিচ্ছি লাইক ধরেন হচ্ছে $350। কত ডলার? $350। সে নট পার মান্থ, ইস এ পার ইয়ারলি, ঠিক আছে। কত ডলার নিচ্ছি? ইয়ারলি। এখন আমি এটাকে বাদ দিতে পারি, কারণ এটা আমি যদি এককালীন করতে চাই তাহলে এটাকে আমি বাদ দিয়ে দিব, এটা চলে যাবে। বুঝতে পারছি, ক্লিয়ার কথা? হে, কথা বোঝা যায়? এরপরটা আপনি এজেন্সি রিলেটেড যদি কোনো ওয়েবসাইট করেন তাহলে এখানের মধ্যে আমি এটাকে এবার নিচেটাতে যাচ্ছি 2 নাম্বারটা, এখন আমি দিব এটা পার্ট অফ এজেন্সি, লাইক হচ্ছে এজেন্সি ওয়েবসাইট ডিজাইন। আমি জাস্ট এটা দিচ্ছি ওয়েবসাইট, আমি যদি এটা ডামি করছি নো প্রবলেম, ঠিক আছে। ওকে স্যার, ওয়েবসাইট ডিজাইন, এজেন্সি ওয়েবসাইট ডিজাইন করছি, লাইক এটার প্রাইসটা নিচ্ছি আমরা $1550, ঠিক আছে। নট পার মান্থ, আমরা এটাকে ফুল লাইফ মানে এটা ওয়ান টাইম নিচ্ছি পেমেন্ট। ওকে, এরপরে যেমন আমরা এখান থেকে যদি লাস্ট এটা দেখি, আমরা এখানের মধ্যে এন্টারপ্রাইজ সামথিং, আমরা এখানে দিচ্ছি কর্পোরেট ওয়েবসাইট, ঠিক আছে, অথবা ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড ওয়েবসাইট, ঠিক আছে, অথবা আমরা দিচ্ছি কমপ্লিট ওয়েবসাইট, কমপ্লিট ওয়েবসাইট দিলাম। ওকে, এখানে কমপ্লিট ওয়েবসাইট, এটা ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট সব কিছুর কম্বিনেশন, এখানের মধ্যে বেস্ট সেলার, ইনভেস্টর। ওকে, আমরা এখানে দিতে পারি লাইক হচ্ছে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট বোথ অফ কম্বিনেশন, ঠিক আছে। আমি এখানে আবার দিচ্ছি, আমি জাস্ট এখানের মধ্যে লাইক $2800। ওকে, ইটস নট পার মান্থ, কমপ্লিট ডান। ওকে, জাস্ট আমি এইটার জন্য $2800 বাজেট নেই। ওকে, জাস্ট আমি এগুলো দিয়ে জাস্ট এটা আমাদের শেষ, কাজ শেষ,
কথা বুঝে গেছে? জি স্যার। পারফেক্ট বুঝছি? ইয়েস স্যার। ভেজাল নাই তো? জি না স্যার, কোনো ভেজাল নেই। শিওর? শিওর স্যার। এখন ধরেন এখানের মধ্যে যদি আমরা দেখি কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে ফাইন, কমপ্লিট ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে আমরা এটাকে কমপ্লিট করে নিলাম। পরবর্তীতে আপনার লেটেস্ট ব্লগ সামথিং আপনি এখানে আছে, সেখানের মধ্যে আপনার ডিফল্ট আসবে, সমস্যা নেই। অ্যান্ড নেক্সট পার্টে হচ্ছে নিউজ লেটার। আমি এখানে নিউজ লেটার যদি রাখতে চাই, এখান থেকে নিউজ লেটার আমি রাখতে পারি, আপলোড আমি রাখছি না। নিউজ লেটার আমি ক্লোজ করে দিতে পারি, আমি এখানে নিউজ লেটার ক্লোজ করে দেই, বা আমি এখান থেকে প্রথমে নেভিগেটরটাকে একটু নিয়ে আসি। আমাদের এটা হচ্ছে ব্লগ সেকশন, এটা হচ্ছে নিউজ লেটার, সো আমি এটাকে বাদ দিয়ে দিব, ক্রস করে দিলাম, অ্যান্ড আমরা পাবলিশ করছি। তাহলে আমরা দেখবো আমরা এই মুহূর্তে এখন এখানে লেটেস্ট ব্লগ সামথিং কিছু বিষয় আছে, আমরা এটাকে এটা লেটেস্ট ব্লগ অর রিসেন্ট নিউজেস ডেস্ক, লেটেস্ট নিউজ অ্যান্ড ব্লগস, লেটেস্ট বুম, ঠিক আছে। সো আপনি জাস্ট এখান থেকে আপনার মতো করে একটা দিয়ে দিচ্ছি, আমি এখানে মধ্যে বুম দিচ্ছি, বুম, ওকে ফাইন না? আমরা জাস্ট এখানে এটা জাস্ট একটু আপডেটটা দেখানোর জন্য করছি আর কি, ওকে। জাস্ট একটু আমরা যদি রিফ্রেশ করি, and let's see our complete home page and see, and so let's go, and this is our home page, this is our hero section, header section, and then call about section, this is our about section. Actually we can change something, right? And simple go to service section, এখানে মধ্যে অলরেডি আমরা এগুলো চেঞ্জ করেছি, ঠিক আছে। এগুলো অ্যাকচুয়ালি পার্ট অফ অ্যাবাউট সেকশন, ওকে। কারণ এগুলো অ্যাবাউটের ভিতরে আপনার, আমি যদি অ্যাবাউটে যাই তাহলে দেখেন এখান থেকে এগুলো অ্যাবাউট, এটা কিন্তু অ্যাবাউটের পার্ট, এইটা হচ্ছে সার্ভিসের বাইরে, যেখানে গেলে এইটা সার্ভিস সেকশন, আপনি কি সার্ভিস পে করছেন। এরপর পোর্টফোলিও সেকশন, এই যে লেটেস্ট পোর্টফোলিও ওয়ার্কিং সামথিং, এগুলো হচ্ছে পোর্টফোলিও। এখন স্যার আমি এই পোর্টফোলিওগুলো তো চেঞ্জ করেই নাই, করছেন বলেন তো? জি না স্যার। করেন। তাহলে এগুলো কোথা থেকে চেঞ্জ করবো? কারণ এগুলো চেঞ্জ করার জন্য আপনার এখানে মধ্যে পোর্টফোলিও থিমের সাথে একটা পোর্টফোলিও পার্ট আছে, সেটাকে আপনি খুঁজে বের করতে হবে। এই যে পোর্টফোলিও দেখা যায়, আমি যদি এখানে পোর্টফোলিওতে ক্লিক করি, আপনার এখানে সবগুলো পোর্টফোলিও দেওয়া আছে। এখন ধরেন আপনার প্রথম যে পোর্টফোলিও টাইটেলটা সেটা হচ্ছে, এটা কি স্যামন জনসন সামথিং, তাই না? আপনি এখান থেকে ধরেন আপনার মতো করে একটাকে জাস্ট, আমি প্রথম যেটা আছে এটা যদি আমি এডিট করতে যাই, এডিট, আমরা এই এডিটে ক্লিক করতে পারি। যদি আপনি কুইক এডিট করতে চান সেটাও করতে পারেন, সমস্যা নাই। এটা আপনার পোর্টফোলিও, ওকে। জাস্ট স্ক্রল ডাউন, এই যে এখানের মধ্যে ক্লিক করলে এই আমরা এখান থেকে জাস্ট এটাকে চেঞ্জ করব। আমরা এখানের মধ্যে এই যে এইটাকে আমরা চেঞ্জ করছি, তার জন্য আমরা এই ইমেজের সাইজটা হচ্ছে 350 বাই কত, 364, তাই না? 350 বাই 364। সো আমরা এখানের মধ্যে একটা সাইজ দিব, লাইক আমরা এটাকে একটু রিসাইজ করে নিই, ইমেজ থেকে আমরা এটা রিসাইজ করি। আমরা যারা জানি না তারা অ্যাকচুয়ালি একটু আস্তে আস্তে জানবো, কেমন? আমরা এটাকে 300 ইন্টু 364, ওকে আমরা ওকে করলাম, কারণ এখানে আমরা জাস্ট ইমেজটা চেঞ্জ করার জন্য করছি, কথা বোঝা যায়? ইমেজটা জাস্ট চেঞ্জ করার জন্য আমরা করে নিলাম। এখন আমরা নতুন একটা ইমেজ দিব, জাস্ট কন্ট্রোল ও, আমরা আমাদের একটা প্রজেক্ট দিচ্ছি এখানে, ধরেন এটা সিম্পল, ওকে। জাস্ট আমি এটাকে এখান থেকে মুভ করে, আই মিন কপি করে, আমি আমার কোথায় যাব, ওই যে এটাতে চলে আসি, ইয়াসে ক্লিক করছি, অ্যান্ড কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করছি, কারণ এটা অ্যাকচুয়ালি অনেক বড় ইমেজ, অনেক বড় ছিল না, আমরা এই বড় এটাকে এখানে ছোট করে দিয়ে দেব। আমরা এখানে কন্ট্রোল প্লাস দিয়ে জুম করি, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে দিয়ে দিই, দেখা যাচ্ছে? জি স্যার। পারফেক্ট। আমি জাস্ট এতটুকু দিতে পারি বা আরেকটু বড় ছোট করতে পারি, আমি জাস্ট এতটুকু রাখছি, সমস্যা নাই। আমি জাস্ট এতটুকু দিলাম, অ্যান্ড সেটাকে আমরা একটু ডান বাম করে নেই, সে গ্রেট। কন্ট্রোল এস দিয়ে সেভ করব, অ্যান্ড দেন আমি এখানে জাস্ট এটাকে জেপিজি ফরম্যাট করছি, কুল না? আমি এখানে নাম দিয়ে দিচ্ছি, ফাইন, ওকে। অ্যান্ড সেভার আমরা চলে যাব আমাদের ইমেজেস, আমরা এখানে আপলোড করব, আপলোড, সিলেক্ট ফাইল, and there you go, select, okay. I can click open and uploaded as finished and simple select less this featured image, আমরা এই ইমেজের জায়গায় ইমেজটা দিয়ে দিলাম, কুল না? আমরা আপডেট করে নিচ্ছি, পারফেক্ট স্যার। অ্যান্ড আমরা যদি এই মুহূর্তে রিফ্রেশ করব, এটা আপডেটটা ফিনিশ হইতে হবে, অ্যান্ড ফিনিশ। আমরা যদি এখন রিফ্রেশ করি, অ্যান্ড লেটস সি আমাদের এখানে যেটা আমরা পরিবর্তন করেছি সেটা কিন্তু এখন চলে আসবে এখানে, আমরা যে পোর্টফোলিওর ইমেজটা পরিবর্তন করছি সেটা এই মুহূর্তে চলে আসবে, ওকে। সেখানে ধরে আমরা যেটা চেঞ্জ করেছি সেটা কিন্তু এখানে আসে নাই, আমরা একটু পরে যাব, কোনটা চেঞ্জ করছি সেটা এখানে পেয়ে যাব,
কোনটার বাবা চেঞ্জ করলাম? আচ্ছা, এখান থেকে আমরা একটু রিফ্রেশ করি। আমরা এখান থেকে একটু আউটপুটটা দেখি। এটা বেসিক্যালি আমরা সিম্পল যেটা করব, আমরা ধরেন এটা করি, এটার মধ্যে উই ডু সামথিং থিংস কিছু একটা আছে। আমরা এখান থেকে অল পোর্টফোলিওতে যাই, অ্যাগেইন অল দ্য পোর্টফোলিও। আমরা একদম প্রথম যেটা আছে এটাতে অ্যাকচুয়ালি একটু এডিট দিতে পারি। অ্যাকচুয়ালি এখানে পোর্টফোলিওর নাম নাই, তো দ্যাটস ওয়াই আই এম বি কনফিউজড। এটা না, আমরা জাস্ট এখান থেকে ধরে নিব। বেসিক্যালি আপনার যেটা যেটা মনে হয় আপনি এখান থেকে এটা ধরে নেবেন। বাট আমরা এখানে বেসিক্যালি চেঞ্জ করবো পিসার্ড ইমেজ। পরবর্তীতে আপনার এই পোর্টফোলিওর আন্ডারে যদি কোনো কিছু চেঞ্জিংয়ের প্রয়োজন হয় সেটা আপনি নিশ্চয়ই পারবেন। আমাদের এখানের মধ্যে এটা একটা আছে ক্রিয়েটিভ সামথিং কিছু একটা, আমরা এখান থেকে ক্রিয়েটিভ এটা নেই। এটা ডক্টর পোর্টফোলিও, এখানে দেখেন এটা কিন্তু নাই, তাই না? আমরা এখান থেকে একটু দেখি। এরপরে অ্যাগেন আমরা ফুটতে যাব। এটা হচ্ছে পার্ট অফ মকআপ। আমি এগুলোকে প্রত্যেকটাতে কিন্তু জাস্ট কি করতে হবে বলেন তো, বুঝতে পারতেছেন? জাস্ট আমি হচ্ছে আমাদের কি চেঞ্জ করে দিব, এই যে এখান থেকে পোর্টফোলিওগুলো আছে জাস্ট এখান থেকে আমরা চেঞ্জ করলেই হবে। ডিসপ্লে আর্ট একটা আছে, এই যে এখানে আরেকটা আছে। সো এখান থেকে কাঙ্ক্ষিত জাস্ট পোর্টফোলিওগুলো আমরা সেট আপ করে দিলে আমাদের এখানে পোর্টফোলিওর ব্লক সেকশনগুলো চলে আসবে, তাই না? এরপরেও যদি আমাদের আরও কিছু চাইলে এখানে ক্যাটাগরিজ ফরম্যাট আছে, আপনি কোন ক্যাটাগরিজ আছে, ঠিক আছে? আপনি যদি নতুন কোনো পোর্টফোলিও টাচ করতে চান সে এখানে আমাদের ক্যাটাগরির মধ্যে আর্ট, ব্র্যান্ডিং, ডিজাইন ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওকে, সো আপনার এখান থেকে এই যে ক্যাটাগরিগুলো আছে আপনি ক্যাটাগরিগুলো কিন্তু এখানে জেনারেট করতে পারেন। এই যে আর্ট, ডিজাইন ক্যাটাগরি, তাই না? বুঝতেছেন? এই যে ক্যাটাগরিগুলো আপনি এখান থেকে অ্যাটাচ করে দিতে পারেন। আমি যদি ব্লক সেকশনে যাই, এ হচ্ছে ব্লক সেকশনস, এটা রিসেন্ট, এখানে ওদের 4টা ডিসপ্লে হবে। আপনি 4টা জায়গায় যদি 6টা চান, আমি যদি 6টা চাই, আমি যদি আপডেট করি, তাহলে দেখেন এই মুহূর্তে কিন্তু আমাদের একটা রিফ্রেশ যদি করি, আমাদের এটা পোর্টফোলিওতে আমরা যাব। আমরা এখান থেকে পোর্টফোলিওতে যাই, অ্যান্ড এখানে এটা বাড়ছে না, আমাদের এটা 3টা কলাম সেকশনে আছে। অ্যান্ড এটা ক্লায়েন্ট সাইজ অপশন। আচ্ছা, 1 সেকেন্ড। আমাদের এই যে এই জায়গাটাতে বেসিক্যালি আমাদের যে পোর্টফোলিওটা করা আছে, আমরা পোর্টফোলিও সেকশনে যাই, লাইক ইটস এ পার্ট অফ প্রজেক্ট গ্যালারি, ইটস এ কল 1। এই যে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি চেঞ্জ করব। ওকে, এটাকে আমরা 350/420 আছে, এটা কত বাই স্যার? 345/420, 345/420। এটাকে আমরা ইমেজ সাইজ করে দিব 345/420। ওকেতে ক্লিক করে দিচ্ছি, অ্যান্ড দেন পারফেক্ট। আমরা এখানে জাস্ট সেভ করব। সেভ অবশ্যই এই নামেই করছি, জেপিজি ফরম্যাট। ওকে, ইয়াস। এবার আমরা যদি এখান থেকে দেখি, সিম্পল এখান থেকে যদি আমরা এবার আপলোড করি, সিলেক্ট ফাইল, অবশ্যই আমরা প্রিভিয়াস সাইজটাকে নিব, কারণ আদারওয়াইজ পূর্বের সাইজে এটা কম্বাইন করবে না। আমাদের বর্তমান যে সাইজটা সেটা আমরা দিচ্ছি, যা পার্ট অফ গ্যালারি ইমেজ। আমরা এই যে এটা গ্যালারি ইমেজ করে দিলাম। এরপর 2 নাম্বার যদি আমি ইচ্ছে 2 নাম্বার দিতে পারি, 3 নাম্বার দিতে পারি, 5 নাম্বার দিতে পারি। এই যে আমরা প্রথমটা জাস্ট চেঞ্জ করলাম, রিফ্রেশ করি, অ্যান্ড লেটস সি। আমাদের প্রথম এটা হচ্ছে পার্ট অফ গ্যালারি সেকশন, নিউ প্রজেক্ট গ্যালারি। আমরা এখানের মধ্যে চেঞ্জ করে এলাম। ওকে, দেখা যায়? জি স্যার, হয়েছে স্যার, এবার হয়েছে। পারবে ইনশাআল্লাহ। আচ্ছা, ওগুলো ছিল পোর্টফোলিও আর এগুলো হচ্ছে গ্যালারি ইমেজ। ওকে, সো প্রত্যেকটাতে আপনি সুন্দরভাবে চমৎকারভাবে করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ স্যার, ইনশাআল্লাহ। এবার ধরেন যে ক্লায়েন্ট সেজ সামথিং, এখন ক্লায়েন্ট সেজ বিষয়গুলো কোথায় পাবেন? এখানে ক্লায়েন্ট সেজ কোথায় আছে তাকে খুঁজে বের করেন। কথা বুঝেন নাই? ঠিক আমাদের এখান থেকে ক্লায়েন্ট সেজের এই যে জায়গাটা আছে, আমরা কোথায় যাব? এই জায়গাটাতে এখানে গিভ এই যে প্রাইসিংস,
অ্যাজ এ টেস্টিমোনিয়াল। যে এখানে আমাদের ক্লায়েন্ট বক্সেস হচ্ছে এখানে, এই যে এখান থেকে জাস্ট আমরা ক্লায়েন্টের পার্টগুলো ধরবো। ধরেন আমার প্রথম ক্লায়েন্ট এটা মিস্টার জন ডিউ 230 সামথিং। এখানে ধরেন আমি আমার ক্লায়েন্ট, সিম্পল আই লাইক অ্যাজ এরকম সলভ। আমি এটাকে দিচ্ছি, হ্যাঁ একে দিয়ে দিচ্ছি, ওকে জাস্ট আমি একটা দিচ্ছি আর কি। আচ্ছা এই ছবিগুলো হয়তো বা দেয়া আছে পূর্বে থেকেই, ঠিক আছে। এখন অনেকগুলো সাইজের কারণে কিন্তু ইমেজগুলো কি হবে না, পারফেক্ট হবে না, কথা বুঝছি। সো দ্যাটস আমার এখানে যে সাইজগুলো থাকবে সেই সাইজের ইমেজগুলো আমরা অ্যাকচুয়ালি অ্যাটাচমেন্টে ট্রাই করবো। ধরুন এটা সাইজটা কত, 230x227, 230x227। ধরেন আমি এখানে যাচ্ছি, এখান থেকে ধরেন আমি নতুন একটা সাইজ নিচ্ছি, লাইক এটাকে নিচ্ছি, ইমেজ সাইজে যাচ্ছি, ইমেজ সাইজ থেকে ইমেজ সাইজ অ্যান্ড 230x227, ওকে অ্যান্ড সিম্পল, ওকে। আরে আমি ক্যান্সেল দিলাম কেন, এখান থেকে ইমেজ সাইজ 230x227, ওকে জাস্ট প্লে অ্যান্ড দেন ইমেজটা ছোটো হয়ে গেছে, তাই না। এবার ইমেজটাকে আমরা রিমুভ করে দিচ্ছি। এখানে আমি আমার অন্য একটা ইমেজ বসাই দিব। সো জাস্ট আমি এখান থেকে যাই, আমার অন্য একটা ইমেজ নিয়ে নেই। ধরেন আমরা একটা ইমেজ নিচ্ছি, কাকে নিব স্যার, ধরেন আমরা একে নেই, হ্যাঁ এই যদি আমাদের ক্লায়েন্ট না, এটা আমাদের একটা হিরো, ওকে। আমরা এখানের মধ্যে জাস্ট ইমেজটাকে এনে বসালাম, কন্ট্রোল-T দিয়ে ট্রান্সফর্ম করলাম। আমরা এটাকে একটুখানি ছোট করে নেই অ্যান্ড ইমেজটাকে আমরা জাস্ট এই বক্সের আন্ডারে বসাই দিব, ওকে। কুল না বিষয়টা? আমরা যদি প্লাস করি একটুখানি বাড়াই নিই, ওকে সেভ। এবার আমরা কন্ট্রোল-S দিয়ে সেভ করি এটাকে, ডাউনলোডে এটাকে জেপিজি ফরম্যাট রাখছি। আমি জাস্ট দুই একটা চেঞ্জ করে দিই, অ্যান্ড সি উই চেঞ্জ এভরিথিং, ওকে। দেন আমরা এখানে চলে আসলাম অ্যান্ড আপলোডে ক্লিক করি অ্যান্ড সেখানে সিলেক্ট ফাইল অ্যান্ড আই ক্যান অ্যাড দিস নিউ ইমেজ, ওকে। That this is a new client, okay, and simple uploaded finish and just click OK, select here, so perfect. And you know we change everything. This is the name, these are not mark simple, I'm like mark author, okay, mark author. এখানে আমি আমার মতো নাম দিলাম, okay, simple update. And then I wanna go to my output and then refresh. Let's see, refresh, come on. Just scroll down. Here it is. Mark author. Yes or no? You're gonna see. Yes. Mark author. It's cool, right? Right. Okay. So hopefully we can understand perfectly actually how can I change, actually how to change this any sections for using Elementor. It's a called free theme. Hopefully we can. পারবো ইনশাআল্লাহ। দেখি একটু যারা যারা ঘুমাই গেছেন একটু জেগে উঠেন তো, পারবো কি না একটু যারা যারা পারবো ফাস্ট করে হ্যান্ড রাইজ করে ফেলবো, ফাস্ট করে হ্যান্ড রাইজ হবে, হ্যাঁ চমৎকার, হ্যাঁ 19 পিপলস, ভেরি গুড, ভেরি গ্রেট জব, হ্যাঁ কেমন। অনেকে ঘুমের তেলা হাত উঠে ফেলছে তো আবার ঘুম থেকে উঠে নামাই ফেলতেছেন, হ্যাঁ আল্লাহ কেন জানি হাত তুললাম, মনোযোগ সহকারে দেখছিলাম স্যার আর কি আমরা, হ্যাঁ স্যার মনোযোগ সহকারে দেখছিলাম স্যার আর কি। থ্যাংক ইউ। সো হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড পারফেক্টলি অ্যাকচুয়ালি আমরা কিভাবে প্রত্যেকটা সেকশনের সমন্বয়ে কাজ করব। আমরা যদি এখানে যাই আমাদের সর্বশেষ সেকশন যেটা কল ব্লক সেকশন, বেসিক্যালি এটা হচ্ছে ডামি, তাই না। আমরা এই ব্লকগুলোকে ঠিক করার জন্য আমরা এই যে ফোর্সটে যাব, ফোর্স থেকে অল ফোর্সটেজ, ফোর্স থেকে অল ফোর্সটেজ, এই যে আমাদের এটাকে জাস্ট আমরা রিমুভ করে দেব, আমাদের এটার দরকার নাই, কারণ এটার কারণে আমাদের জিনিসটা খারাপ দেখা যায়। এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখবে এখানে এই ছোট্ট এটা দেখাবে না, এটা সবগুলোই দেখাবে। আসুক দেখবেন যে এখন তিনটাই হয়ে গেছে, কারণ এখানে আমাদের বেসিক্যালি একটা কলামে একটা রোতে তিনটা করে থাকবে, এই যে ওকে। ধরেন এই পোচা ইমেজটা আমরা চেঞ্জ করব, ওকে। আমরা এটার জন্য এডিটে যাব, কিসে যাব স্যার, এডিটে যাচ্ছি, এগুলো আমরা আপনাদের ডিলিট করে দিই কারণ এগুলো দরকার নাই। আমরা এখানে যাচ্ছি, এবার আমরা এখান থেকে জাস্ট এই যে সেকশনটা এই ইমেজটা চেঞ্জ করবো, এটাকে বলা হয় পিসার্ড ইমেজ। কি ইমেজ স্যার, পোস্টের পিসার্ড ইমেজ। সেই পোস্টটা ওপেন হবে, দেন হচ্ছে এটার পিসার্ড ইমেজ যে গ্যালারি থেকে ফ্রুটপ্রি থেকে যেভাবে করেছি ওইভাবে আমাদের করতে হবে। সেগুলো আমরা জাস্ট যেভাবে আছে সেভাবে রাখি, আমরা জাস্ট এখান থেকে পিসার্ড সেকশন থেকে পিসার্ডের ইমেজটা চেঞ্জ করে দিই। ইমেজটার সাইজ কত সেটা আমরা অবশ্যই দেখে নিতে হবে, 770x420, 770x420। লেটস গো। আমরা এখানের মধ্যে ইমেজ সাইজে যাচ্ছি 770x420 দিয়ে দিই, 770x420, ওকে। আমাদের এটাকে একটুখানি বড় করে নিলাম। এখন এই ছবিটা কি করছে, রাগ করে ফেলছে, আমরা ডিলিট করে দিই। এখন আমি এখানে নতুন একটা ইমেজ আপলোড করবো, ওপেন করব,
জাস্ট আমি এখানে যে কোনো একটা সেকশন ডিজাইন আপলোড করতে পারি, লাইক একটা ব্লগ করতেছি কি রিলেটেড, আমরা এটাই ব্লগ করি। হ্যাঁ, আমরা জাস্ট এই থাম্বনেলটা এখানে দিয়ে দিব, আর কিচ্ছু না। জাস্ট এই থাম্বনেলটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। কোথায় দিব এটা, কোনটা যেন, আচ্ছা বেশি হওয়াতে না আমরা কনফিউজড হয়ে গেছি, আমরা এটা কেটে দেই, কেটে দিচ্ছি। আমরা এখানে যেগুলো যেগুলো দরকার নেই সেগুলো কেটে দিচ্ছি, ঠিক আছে। আমরা এখান থেকে জাস্ট এই ছবিটাকে এখানের মধ্যে এনে ওই যে সাইজের এই জায়গাতে এনে বসাই দিচ্ছি। আমরা এখানে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, উভয় পাশ থেকে সমান তালে এনে এটার ভিতরে বসাই দিই। ওকে, বোঝা যায়? আমরা জাস্ট এটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করছি। লাইক আমরা এটাকে জেপিজি ফরম্যাট রাখছি। এই টাইপটা কিন্তু মনে রাখতে হবে, টাইপটা আপনি কোন টাইপ দিচ্ছেন সেটা একটু, এখানে অবশ্যই জেপিজি ফরম্যাট দেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ। জাস্ট আমি যাচ্ছি এখান থেকে আপলোড করছি, সিলেক্ট ফাইল and then here it is. Okay, just want to change the section, so call picture image and simple click update and so let's go to the output. এইটার আমরা চেঞ্জ করে ফেললাম picture image. Okay, and let's see, hopefully we can, yes or no, পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার পারবো। ইনশাআল্লাহ। This is the call footer, this is the call header to footer, all the elements I can change. Hopefully we can, inshallah. Let's go to click about, click service, click the portfolio, click the contact us. Actually contact us is a page. Okay, so you know we change this contact information, so let's just simply click this edit with Elementor. Okay, বুঝছি কথা। তার মানে একটা কমপ্লিট পোর্টফোলিও করতে কত সময় লাগে দেখেন তো। You have to need all the premium resource on your hand. আপনার কাছে যত রিসোর্স থাকবে আপনি তত বেশি ফাস্ট করতে পারবেন আপনার কাজগুলো। সেখান থেকে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আমাদের অলরেডি আমরা এটা কেটে দিতে পারি। এখানে ফ্যান আইকনে ক্লিক করলে আমাদের অ্যাড্রেস, প্রথম হচ্ছে অ্যাড্রেস লাইন, লাইক ওয়ার আর ইউ ফ্রম, ওয়ার আর ইউ অ্যাড্রেস। ওকে, আমি দিচ্ছি লাইক আমরা ফ্রম চাঁদপুর, চিটাগাং, বাংলাদেশ। অল রাইট, আমি জাস্ট একটা চেঞ্জ করছি, লাইক হচ্ছে 36 3620, কেমন, জাস্ট অনলি ফার্স্ট কোড। ওকে, আমি আর কিছু চেঞ্জ করলাম না। and then phone number and the next number is a phone, like আমি একটা ডামি নাম্বার দিচ্ছি, this is a call dummy, please don't call this number. Okay, 0172016495. okay, আমি বলছি একটা দিছি আরেকটা। okay, and then you want to be change all the number is here, so actually you have to multiple phone number, so simple copy this number and then paste here. okay, you want to see, perfect. And next one is your email. So actually what's your email? So simple demo@gmail.com. okay, but demo@example.com or info@something. okay, hopefully we can, yes. Actually yes, you need to the sections on your like that your gallery or your location, actually where are you located. okay, so simple go to map sections and this is your map. okay, simple go to text, this is the map. all right, and then call iframe, actually where you from right now, so আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আপনার বিষয়গুলো এখানে দিতে পারেন। আচ্ছা আমি এখানে কিভাবে ম্যাপ অ্যাড করব, আমি কি দেখাবো এটা? হ্যাঁ স্যার দেখেন। Yes. না, ওকে, সো লাইক দ্যাট আমি এটার জন্য গুগল ম্যাপে যাচ্ছি, গুগল ম্যাপ। এটা আপনাকে বেসিক্যালি ম্যাপের লোকেশনটা ক্লায়েন্ট দিবে আপনাকে, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দিস ম্যাপ লোকেশন সামথিং। ওকে, আমি এখান থেকে গুগল ম্যাপে দিয়ে সার্চ দিলাম, কি দিলাম, গুগলে না লিখলাম, হয়তো ম্যাপ লিখি নাই তাই না, গুগল ম্যাপ, সিম্পল এন্টার, হিয়ার ইজ গুগল ম্যাপ। সো অ্যাকচুয়ালি আমি কোথায় থাকি, লাইক দ্যাট আমি চাঁদপুরে আছি। ওকে, চাঁদপুর, সিম্পল চাঁদপুর, হাজিগঞ্জ আর সামথিং, শুধু চাঁদপুর দিচ্ছি। ওকে, অ্যান্ড হিয়ার ইজ চাঁদপুর। ওকে, located is the Chandpur, it's a red mark. okay, the Chandpur, yes, and you want to see here is Chandpur. okay, Chandpur bus terminal. okay, Chandpur district, yes. so actually আমরা এখানে যেটা করব, শেয়ারে ক্লিক করব, শেয়ার and then call embed map and then call iframe, simple copy this HTML, copy
HTML, এই যে আমাদের এটা থাকবে চাঁদপুর। আমরা এটা চলে যাবে এখানে, and এখানে map sections, and you wanna go to the map. These are called Barsoul. Let's go to the text and select iframe to iframe. So actually আমাদের যেখানে iframeটা ক্লোজ হয়েছে সেখানে আমরা এটাকে ক্লোজ করে দিব। যে এখানের মধ্যে এসে আমরা এখানে কি করে দিব, ম্যাপটাকে Close করে ক্লোজ দিব। করে দিব। যে এখানে আমরা এন্টার করছি, অথবা আমরা এখানের মধ্যে পুরোটাকে আমরা ম্যাপ দিয়ে দিতে পারি, পুরোটাকে আমরা এটা দিয়ে দিব, দেন আমাদের ম্যাপটা এখানে চলে আসবে চাঁদপুর। বুঝছি কথা? জি স্যার, বুঝতে পারছি। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ স্যার পারবো। হ্যাঁ পারবো স্যার। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, really much happy for your kind feedback. So আমরা আপডেট করে দিলাম। ওকে, ওকে স্যার। and the time simple. I'm gonna go to this final output here. Simple, I'm gonna go output. Let's go to the preview, the changed, and this is the final preview and this output, and here it is. Yeah, chat first. Okay, so how is you going on this location? So this is called direction. Okay, ha ha ha, লাগে ভালো লাগে? হ্যাঁ ভালো লাগে স্যার। স্যার সত্যি? অনেক ভালো লাগে। হ্যাঁ, good. স্যার So অনেকটা। আমরা এখান থেকে হোম পেজে যাই। সিম্পল, I'm gonna go to home page, and here it is. So you'll see this is called gentleman, you innocent cool man, huh? Right? Okay, Right, স্যার। so আমরা এখান থেকে এই যে বিষয়গুলো আমরা জাস্ট প্রত্যেকটা বিষয় আমরা চেঞ্জিং দেখিয়েছি। ওকে, প্রত্যেকটা বিষয় আমরা চেঞ্জ দেখিয়েছি, রাইট কিনা? রাইট স্যার। সো আশা করছি আমরা এই যে আমরা এখান থেকে যা যা করার দরকার আমরা তাই করেছি ইনশাআল্লাহ। ফাইনালি আমরা আমাদের ফ্রুটফুলি ওয়েবসাইট ডিজাইন সম্পূর্ণ করলাম। সো থ্যাংক ইউ ভেরি মাচ টু এভরিওয়ান। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দরভাবে সাপোর্ট করে এত ফাস্ট আমাকে সেশনটা কমপ্লিট করার মতো সুযোগ করে দিয়েছেন। ধন্যবাদ সবাইকে। আমরা এই পর্যায়ে আমাদের পুরো সেশনের ঘুম সেশনটা অ্যাকচুয়ালি একটা কুল ফিডব্যাক নিতে চাই। অ্যাকচুয়ালি হু হ্যাজ গিভ মি দিস স্টুডেন্ট সেশন ফিডব্যাক? সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। অনলি ফিডব্যাক। ওকে, আমার সাথে পুরো সেশন জুড়ে যিনি রেসপন্স করেছেন, কে রেসপন্স করেছেন? স্যার আমি। ইয়াও, প্রথমেই আমাদের পুরো সেশনের ফিডব্যাকটা দিবেন মিস্টার মিরাজুল ইসলাম সাহেব। জি, মিস্টার মিরাজুল সাহেব। স্যার আজকে আমি যে ক্লাসটা করলাম স্যার, আমার মনে হচ্ছে যে অন্য দিনের থেকে আজকে সবথেকে বেশি বেস্ট ক্লাস হয়েছে, বুঝতে পারছেন? তাই? জি স্যার, কারণ আজকে যেভাবে আপনি বোঝাইছেন আমাদের, হ্যাঁ, হ্যাঁ, আমি সম্পূর্ণ ক্লাসটা এমন ভাবে দেখছি যে মনে হচ্ছে যে আমার মনের ভিতরটা মনে করেন যে অনেকটা আনন্দে, মানে কি বলবো স্যার, বোঝানোর মতো ক্ষমতা নেই আপনাকে। ও থ্যাংক ইউ Yes, ভেরি মাচ। আই থিঙ্ক ইটস মাই প্লেজার টু ইউ মিস্টার মিরাজুল ইসলাম সাহেব। থ্যাংক ইউ। জি স্যার। ইয়াও, নেক্সট ওয়ান আমরা আব্দুল মামুন সাহেবের কাছে রয়েছে। মিস্টার আব্দুল আল মামুন সাহেব। ইয়া, আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি, স্যার ক্লাসটা খুব মজা লাগছে, কিন্তু কথা হচ্ছে প্রিমিয়াম থিম না হলে তো আমরা এইভাবে কাজ করতে পারবো না স্যার। আপনার প্রিমিয়াম Free থিম দিলে তো- বিষয় না, থিম আপনাকে কে দিবে? না, ক্লায়েন্ট। সেটা ঠিক আছে স্যার, ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু এমনি আর কি প্র্যাকটিস করার জন্য আমি থিমে এইভাবে জি, তো প্র্যাকটিস করার জন্য আমি আপনাকে থিম দিয়ে দিব, ওয়ারি হওয়ার কিছু নেই। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। জি। জি স্যার। অ্যান্ড যদি এটা প্র্যাকটিসের থিম না, তারপরে দিয়ে দিবেন ইনশাআল্লাহ। And the next one, answer Kamrul Hassan and Shab. জি, আসসালামু আলাইকুম স্যার। সালাম। জি, প্রথম ক্লাস থেকে শুরু করে এই পর্যন্ত আপনার প্রত্যেকটা ক্লাস করেছি এবং অ্যাসাইনমেন্ট ভালোভাবে করেছি। আশা করছি ভালো কিছু হবে ইনশাআল্লাহ। খুব ভালো লাগছে। oh, mashallah. Thank you very much, Mr. Kamrul Hassan and Shab. Hopefully together we can do better inshallah. And then আমরা একজনের কাছে যাই। আমাদের সাথে ইমাম সাহেব নামে একজন আছেন। জি, ইমাম হাসান সাহেব। Are you there? শান্ত খন্দকার। আসসালামু আলাইকুম স্যার। ও, ইমাম হাসান সাহেব আছেন? জি, ওয়ালাইকুম সালাম। জি স্যার, স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আর আসলে আমি তো কি বলবো স্যার, নতুন কয়েকদিন ধরে আপনার কাইন্ড আমি ফলো করতেছি, কিন্তু পরামর্শ দিলে ভালো হতো স্যার, কিভাবে কি করলে আমার একটু ভালো হতো। Thank you very much. Actually, you wanna give me this only feedback. Don't be ask anything. Okay? আমরা যাবো আপনার কাছে, আপনার প্রশ্নটা নিয়ে আমরা পরে কথা বলবো, ঠিক আছে? বেসিক্যালি আমরা এই মুহূর্তে সেশন ফিডব্যাকটা নিতে চাই। যে আয়নাল হাসান সাহেব, আমি আপনার রিপ্লাই দিব একটু পরে। আয়নাল হাসান, গোলাম মাওলা সাহেব,
হ্যালো, আসসালামু আলাইকুম। সালাম জি। জি, আসলে আমি বেসিক্যালি আমার পার্সোনাল ওপিনিয়নটা বলবো। হুম। আসলে আমি ব্যক্তিগতভাবে বলছি, আমি যে প্রথম থেকে গতকালকে ক্লাস পর্যন্ত মনোযোগের সহিত যা দেখার কারণে আজকের ক্লাসটাতে আসলে আমার কাছে ডিপ পজিশনে ঢোকার জন্য সহজ হয়েছে। একটি অসাধারণ একটা জিনিস। কারণ আমার টু দা পয়েন্ট আমি বুঝতে পারছি, আমার কাছে কোনো কিছু নতুন লাগেনি। কারণ আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা জিনিস আপনি এত নিট অ্যান্ড ক্লিন ভাবে রেখেছেন যে প্রিভিয়াস এর সাথে এটা মানে প্রিভিয়াস ক্লাসের বা প্রিভিয়াস এর যে ইয়াটা আছে সেটার সাথে রিলেটেড, এবং কোনো মানে এত মজা পাইছি আসলে বলা বাহুল্য, আসলে ভাষায় প্রকাশ করতে পারবো না, এবং Yeah. খুব সহজ লাগছে আমার কাছে। Oh, thank you very much. Thank you very much, Gulam Maula Khandokar Saheb, and hopefully together we can do better, inshallah. Shanto Khandokar Saheb. আসসালামু আলাইকুম স্যার। বলতে গেলে স্যার আপনার প্রত্যেকটা ক্লাস স্যার অসাধারণ, এক কথা বলতে গেলে স্যার বুম অ্যান্ড কুল। Oh my God! Wow, so exceptional. It's a make different review. Thank you very much. Thank you very much. আমাদের সাথে অনেক ম্যাডাম আছে, আমরা একজন ম্যাডামের ফিডব্যাক নেই। দেখি সাথী ম্যাডাম, শামসুন্নেসা সাথী ম্যাডাম। ইয়া, জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক কথায় চমৎকার। না বুঝার কিছু নেই, খুবই সুন্দর ছিল উপস্থাপনাটা, এবং সুন্দর বুঝতে পারছি। থ্যাংক ইউ। Oh, I think it's a pleasure to you, and thank you very much everyone. So, for আমাদের সেশনটা রেকর্ডিংটা বন্ধ করছি। ধন্যবাদ সবাইকে।